প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই বিশেষ শোয়ে আমাদের অতিথি আছেন হাফেজ এনামুল হক। হাফেজ এনামুল হক ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ ভাইয়া আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই মুফতি ইমরান বিন বশির ভাইকে চিনি। তিনি আম একজন ইসলামিক স্কলার। সারা জীবন ইসলাম বিষয়ক পড়াশোনা করেছেন, মাদ্রাসায়, মক্তবে পড়াশোনা করেছেন। তারপরে ইসলাম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে ইসলামপন্থীদের কাছে অন্ততপক্ষে তিনি খুবই আলোচিত। খুবই মাথা ব্যাথার কারণ। তার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। তো আজকে নিশ্চয়ই আমরা ইমরান বিন বশিরের কথা শুনেছি, তিনি কেন সন্দেহ পোষণ করেছেন, কি তিনি চান, কি চাইছেন এবং ইসলামপন্থীদের মধ্যে যারা ইসলাম প্রচারক হিসেবে জনপ্রিয় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, আলোচনায় বসার চেষ্টা করেছেন। সেই পক্ষ থেকে কারোর সাড়া পাইনি। আজকে আমরা হাফেজ ইমরান হাফেজ এনামুল হক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। হাফেজ এনামুল হক, আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি হাফেজ এবং আরো আপনার অধ্যয়ন চলছিল, আপনি আরো আম এগোনোর চেষ্টা করছিলেন। আপনি একটি মসজিদের ইমামতি করেছেন। তো ইসলামের বিষয়ে আপনার মতামত কি? আপনি কি ইসলামে বিশ্বাস করেন? করলে কিভাবে করেন? আর যদি বিশ্বাস না করেন তাহলে কেন করেন না? কোন পর্যায়ে আপনি আছেন? এটা যদি আমাদের দর্শকদের জানাতেন। জি, ধন্যবাদ আসাদ ভাই। প্রথমত হচ্ছে আমি মুসলিম পরিবারের একজন সন্তান। আমি আমার পুরো ঘটনাটাই দর্শকদের সামনে তুলে ধরতে চাই। প্লিজ, আ নির্দ্বিধায়। জি। ছোটকাল থেকেই ১ম এ স্কুলে পড়াশোনা করছিলাম। প্রায় 8 পর্যন্ত পড়েছি। তারপর আমার দাদা একটা অনুরোধ করছে। আমার দাদা ছিল আবার কিন্তু হাফেজ মাওলানা। উনি বলছিলেন যে আমি মরার পরে আমার আব্বুকে বলছিল যে আমি মরার পরে আমার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করাবি। ঠিক আছে? হুম, আমি কিন্তু মোটেও মাদ্রাসায় পড়তে একদমই প্রস্তুত ছিলাম না। স্কুলে ছিলাম, আমার ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট। ঠিক আছে? সবসময় রুল নং ১ থেকে ৩ এর ভিতরে থাকতো সবসময়। ভাগ্যক্রমে দাদাই দুনিয়া থেকে চলে গেল। পরবর্তীতে ওই দাদার কথা রাখতে হবে। পরিবার, তারপরে হচ্ছে গিয়ে আব্বু সবাই মিলে বলতেছে যে, "ওরে মাদ্রাসায় ভর্তি করায়ে দে।" ঠিক আছে? হুম, দাদা মারা যাওয়ার ১ মাস আগেই বলেছিল যে, আমাকে মাদ্রাসায় ভর্তি করাবার জন্য। যাক পরবর্তীতে দাদা মারা যাওয়ার ১ সপ্তাহ পরে আমারে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। ভর্তি হতে চেয়েছিলাম না। পরে আমাদের বাসার সাথে আরেকজন আছে। ও আবার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। পরে বলল যে, "আলিয়া মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। ওরে হাফিজি মাদ্রাসায় ভর্তি করা। মাদ্রাসার মধ্যে থাকবো, পড়বো, খাইবো, চলবো, ফিরবো। অনেক ভালো থাকবে সন্তান। কোনো হুম, খারাপ দিকে মনোযোগ যাবে না। আল্লাহর ইবাদত বন্দেগী সবসময় করব।" যাক পরবর্তীতে আব্বু আমারে নিয়ে মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় দিল। আমার পোশাক-আশাক সবকিছু চেঞ্জ করে দিল। আগে তো শার্ট প্যান্ট নিয়ে পড়তাম অবশ্যই স্কুলে থাকা অবস্থায়। পরবর্তীতে গায়ের মধ্যে একটা জুব্বা ঝুলাইয়া দিল। তারপর একটা লুঙ্গি পরাইয়া দিল। ঠিক আছে? পরে মাদ্রাসায় ভর্তি করায় দিল। নুরানি থেকে একটা মাদ্রাসা পড়েছিলাম ওটা আমাদের গ্রামের পাশে। এটা হচ্ছে গিয়া মানে আমাদের শাহরাস্তি থানা, চাঁদপুর জেলার শাহরাস্তি থানা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। ওইখানে আমারে ভর্তি করাইছিল। পরে ওইখান থেকে আমি নুরানি শেষ করি, নাজারা শেষ করি। হেফজখানায় ওইখানে প্রায় ১৫ পারা পর্যন্ত পড়ি। পরবর্তীতে কোনো একটা কারণে একটা ঝামেলা হইছে। যেমন ধরেন যে তখন তো আমি খুব আবেগপ্রবল ছিলাম। একজন হুজুরের খাদেম ছিলাম আমি। পরবর্তীতে হুম, ওই হুজুর কিন্তু খুবই ভালো ছিল। তখন তো খুব ধার্মিক ছিলাম তো, এত কিছু বুঝতাম না। প্রায় নুরানি থেকে একদম হেফজখানা পর্যন্ত ওই হুজুরের খাদেম ছিলাম, একজন বড় হুজুর। উনার নাম হচ্ছে মুফতি কামরুল ইসলাম। তো পরবর্তীতে ওই কিছু কমিটি আছে না মাদ্রাসা মসজিদের যে একটু ফোন চালাকি করে বেশি? হুম, ওরা কি করছে ওই যে হুজুরে গোসলের পরে পা ধোয় কেন? তারপর হচ্ছে গিয়ে নামাজে যাওয়ার আগে হুজুরে পা ধোয় কেন? এসব ছোটখাটো বিষয় নিয়া হুজুরকে নিয়া অনেক সমালোচনা বিভিন্ন ধরনের যে নিশ্চয়ই উনি মনে হয় নাফাক পায় দিছে, নাফাক নিয়া মসজিদে যাইতেছে। তো ওরা এসব বিষয়ে সন্দেহ প্রকাশ করার পরে হুজুরে কি করছে এখান থেকে বলতেছে যে, "আপনি এখান থেকে চলে যান।" হুজুরের খাদেম ছিলাম। হুজুরে আমার অনেক বেশি ভালোবাসতো আমারে। হুজুরে যেটা খাইতো হুম। ওইটা আমারও খাওয়াইতো একসাথে। যাক পরবর্তীতে হুজুরের প্রতি আমার খুব মায়া, খুব আদর, স্নেহ, ভালোবাসা সব একদম প্রায় ৩ বছর ছিল। হুজুর যতদিন ছিল ওই শ্রদ্ধা, মাদ্রাসায়। সম্মান, হ্যাঁ, সবই হ্যাঁ, ছিল। জি।
ওই সবসময় হুজুর কি ছিল। এমনি মানুষ ভালো ছিলেন? মানে মাদ্রাসায় যেটা হ্যাঁ, হয় হ্যাঁ, হুজুর যে হুজুর খুবই হুজুররা ভালো ছিল। যে যৌন নিপীড়ন করেন ছাত্রদের সেই সব দোষ ওনার ওই ছিল না? ওই হুজুরের ছিল না। ওই হুজুর খুবই ভালো ছিল। উনি আচ্ছা। ওই যে ইমরান ভাই যে মাদ্রাসায় পড়াশোনা করছে না? হুম, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায়, ওই মাদ্রাসারই হুজুর কিন্তু ছাত্র। আচ্ছা। হুজুর ওই মাদ্রাসারই আচ্ছা, ওই ওইখানেই হুজুর ওই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। জি, তারপরে হ্যাঁ। আপনি আবার অন্য মাদ্রাসায় ভর্তি হলেন, তাই তো? পরবর্তীতে এটা নিয়ে ভেজাল হইছে অনেক মাদ্রাসার মধ্যে যে আমারে এখন হুজুরের পক্ষ নিয়ে কথা বলছি। এমনকি যে মাদ্রাসায় দিছে না? আ উনার কাছে বলছি যে উনার নাম হচ্ছে মুকবুল আহমেদ। উনারে বললাম হুম, যে, "দাদা হুজুর তো খুব ভালো। আমি হুজুরের একজন খাদেম। হুজুরের সাথে সবসময় ছিলাম। জানি হুজুরে কেমন। কিন্তু কে হুম, আপনার কাছে কি বলেছে? বিভিন্ন ধরনের খারাপ ভাষা হয়তোবা হুজুরের নামে, হ্যাঁ? বিভিন্ন ধরনের খারাপ ভাষা তুলে ধরছে। হয়তোবা এইজন্য আপনি রাইগা হুজুরে বলছেন এখান থেকে চলে যেতে।" কিন্তু হুজুর খুবই ভালো। হুজুরের মন মানসিকতা খুবই ভালো। আমরা ছিলাম তো, হুম, সবাই জানি। আমাদের সাথে আরো অনেক ছাত্ররা আছে। পরবর্তীতে না মানব না। পরবর্তীতে কি করছে আমি মাদ্রাসায় বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আব্বুর মোবাইল দিয়ে কল দিছি। পরে আমার নাম জানতে চাইছে যে, "এই ছেলে তোমার নাম কি?" আমি বললাম যে, "আমার নাম এনামুল হক।" পরে বলল যে, "তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? তোমার মায়ের নাম কি?" সবকিছু জিজ্ঞেস করল। পরবর্তীতে বললাম। এই স্যারে কি করছে, ওই যে মাদ্রাসার কমিটি আছে না? যারা ওই মকবুল স্যারের কাছে মানে বলল যে, "হুজুরে এমন করে, এমন হুজুরের দোষ, হুজুরে এ হুম, আ নামাজে যাওয়ার আগে পা ধোয় কেন? গোসলের পরে পা ধোয় কেন?" এসব নিয়ে ওই কমিটির কাছে মকবুল স্যারে কল দিছে। কল দিয়ে বলতেছে যে, "এনামুল তো এই কথা বলতেছে।" পরবর্তীতে হুম, ওরা কি করছে এই পুরা দোষটা আমার উপরে চাপাই দিছে। পরে বলছে যে, "এই আচ্ছা। ছেলে তো খারাপ, এই ছেলে তো বদমাশ, এই ছেলে খুব বেয়াদব। এই ছেলে হুজুরের সাথে থেকে বেয়াদব হয়ে গেছে।" ঠিক আছে? পরবর্তীতে কি করলো? হুজুরে তো চলে গেল। হুজুরে যাওয়ার পরের দিনই আমারও এখান থেকে চলে যেতে হইছে। যাক আমি একটু দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে ওইখান থেকে আমার আম্মু খুবই টেনশন আহায় আমারে কোথায় ভর্তি করাবে আবার নতুন কইরা। এত চলতি একটা পড়াশোনার মাঝে হুজুরও চলে গেল। পরবর্তীতে আম্মু আবার ওই হুজুরের সাথেও কথা বলল। পরে বলল যে, "আমারে ঢাকায় নিয়া যাবে। আমারে ওইখানে হুজুরে নিজে পড়াশোনা করাবে।" পরে বলল যে, "না এত দূরে দিব না আমার সন্তানরে। আমার সন্তানের কাছে ধরে দিব দেখি।" পরবর্তীতে আমাদের বাড়ির পাশে একটা যে মসজিদ ছিল, ওই হুম, হুম, মসজিদের একজন ইমাম ছিল। উনার বাড়ি হচ্ছে গিয়া খুলনা বাগেরহাট। ওকে। উনি আমাকে উনার সাথে আব্বুর সাথে খুব ভালো একটা পরিচিত। পরবর্তীতে আব্বুর সাথে কথা বলেও উনিশও আমাকে চাঁদপুর সদরে আমাকে ওইখানে ভর্তি করায় দেয়। হুম, ওইটা হচ্ছে গিয়া আ ২০১৮ সালে ওই ওকে। মাদ্রাসায় ভর্তি করায় দেয়। পরবর্তীতে ওইখানে আমি হেফজ শেষ করি, পুরোপুরি সুননে শেষ করি। পরবর্তীতে ওইখানের মধ্যে কিতাবখানার মধ্যে ভর্তি হলাম। ইয়াজদাউন, তাইসির, মিজান ওই পর্যন্তই আছে ওই মাদ্রাসায়। পরবর্তীতে ওইখান থেকে অন্য আরেকটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হলাম। ওইখানের মধ্যে পড়াশোনা চলছিল। তার মাঝে ইমরান ভাইয়ের সাথে পরিচিত আমার। এই যে মাদ্রাসায় আচ্ছা। চাঁদপুর গিয়ে ভর্তি হলাম না? ওই মাদ্রাসায় ইমরান ভাইয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠে। যেমন ধরুন যে ইমরান ভাইয়ের একটা বই আছে। এটা হচ্ছে গিয়ে 'অবিনীত জীবন।' তো যখন হেফজখানা যখন পড়তাম তখন এই বইটা অনেক ছাত্রদের কাছে আমি দেখছিলাম। পরবর্তীতে এই বইটা মানে একটা শব্দ আছে মানে খুব হাস্যকর, খুব এটা নিয়ে অনেক মানে ছাত্ররা ফান করতেছিল। হুম, পরে আমি বললাম যে, "কি এমন আছে এই বইয়ের মাঝে?" তবে আমি কিন্তু বই পড়তে কিন্তু খুব ভালোবাসি। আমি ছোটকাল থেকে বই পড়তাম। এটা আমার একটা অভ্যাস। বইয়ের প্রতি আমার এক প্রকার একদম পুরা নেশা হয়ে গেছে যে দেখতাম যে ভালো কবি কিংবা ভালো লেখক যারা মানে তাদের বই আমি সবসময় খুঁজতাম। মানুষের কাছ থেকে ইনফরমেশন নিতাম যে আসলে কার বইটা ভালো হবে। তারপরে হুমায়ুন আজাদের বই অনেক খুঁজছি আমি। ঠিক আছে? পরবর্তীতে একজনের থেকে পেলাম। ওই বইটা পড়লাম আমি একটা বই হুমায়ুন আজাদের। তারপরে ইমরান ভাইয়ের বইটা মানে আমি যখন একটা শব্দ যখন শুনেছি তখন ওইটা হাস্যকর। তাহলে আমি খুব বললাম যে এত হাস্যকর, এত সুন্দর একটা শব্দ মানে খুবই ভালো লাগতেছে। পরবর্তীতে আমি বললাম যে, "দেখি বইটা একটু দে তো আমারে, আমি একটু পড়ি।" দেখি যে কোন ছাত্র আমারে দিতেছে না। পরে বলল যে, "না, এটা সিক্রেট, এটা সিক্রেট, এটা দেওয়া যাবে না।" ওরা কি করছে মাদ্রাসার হেফজখানার যে তাক আছে উপরে, ওই তাকের হুম, উপরে এই বইটা রেখে দিছে টাঙ্গের ভিতরে। পরবর্তীতে আমি তো খুঁজতেছি, পরে একজনের আমার ছাত্র বা একটা বন্ধু ছিল, ওরে জিজ্ঞেস করলাম। ও বলতেছে, "উপরে আছে, তুই দেখ।" পরবর্তীতে আমি রাত্রে কি করলাম ১০টা বাজে, গ্যাস লাইট ছিল। যে একটা লাইট থাকে না? গ্যাস লাইট, ওই হ্যাঁ, লাইটার, হ্যাঁ। হ্যাঁ, ওই লাইটারটা আমার কাছে ছিল। পরবর্তীতে আস্তে করে উপরে উইঠা এই বইটা নামায় নিয়ে আসছি। রাত্রে বেলা নামায় নিয়ে আসা কম্বলের ভিতরে ঢুইকা এই যে পড়া শুরু করছি বইটা শুরু থেকে। একবারে প্রায় ১৫০ পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি আমি। ১৫০ পৃষ্ঠা ওই হুম, রাতে। খুব ভালো লাগতেছিল। পরবর্তীতে এখন ছাত্ররা দেখলে তো আবার ঝামেলা সৃষ্টি করবে।
আবার রাতে রেখে দিছি ওখানে। সারারাত ঘুমাই নাই কিন্তু ওই বইটাই পড়ছি আমি। খুব মজা পাইছি। মানে এই জীবনে ১ম ধর্মীয় পুস্তকের বাইরে আপনি একটা বই পড়ে খুব মজা হ্যাঁ, পেলেন। হ্যাঁ, কারণ ধর্মীয় পুস্তক তো হ্যাঁ। আ আ আমরা যদি একটু মনে করি, আমরা যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, মুসলিম পরিবারগুলোতে বড় হয়েছি। ছোটবেলায় নিজের অজান্তেই আমরা পড়েছি, ভালো জেনে পড়েছি, খুব পবিত্র মহান কোরআন পড়েছি। কিন্তু বুঝি নাই হুম, তো হুম। কিছু। হ্যাঁ, হ্যাঁ। আগডুম বাগডুম ঘোড়ার ডুম বুঝে সাজে কখনো এটা পড়ি পড়লে নাই। তো কোরআন বুঝি শরীফ সবসময় তো জি। আরবিটাই পড়ে আসছি আমরা। আমরা তো যে কোরআন শরীফের অর্থ কি, যে এটার ব্যাখ্যা কি, আমরা তো এগুলো কখনোই বুঝে শুনে পড়ি নাই। শুধু বুঝে শুনে আরবি পড়িনি। বাস তাছাড়া হ্যাঁ। ছোটবেলায় যে গল্প বিভিন্ন ছড়া পড়েছি যেমন এই যে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে বা হাট্টিমা টিম টিম তারা হুম, মাঠে হুম, পারে হুম। ডিম। তো হাট্টিমা টিম টিম শুনলে মাঠে পারে ডিম মানে কিছু একটা মাঠে ডিম পারে। বুঝতে পারি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আরবি কোরআন বুঝতে তো পারে। বুঝি না কিছু। একটু বুঝি না। কোন বোঝার ক্ষমতা নেই। জি, যাক তারপরে বইটা আপনি পড়ে এই অনেক বইটা ভালো পড়লেন, লাগলো। অভিনীত জীবন পড়লেন। এরপরে আপনার কি হলো? আর কাকতালীয় একটা বিষয় বলে রাখি। জি। আমার দাদাও আমি জন্মের পর আমার দাদা নসিহত করেছিলেন আমার বাবাকে মানে আমাকে যেন মাদ্রাসায় পড়ানো হয়। তিনি আলেম বানাতে আমাকে চেয়েছিলেন। আচ্ছা, আপনার গল্পে ফিরে আসি। জি, আপনি তারপরে অভিনীত জীবন পড়লেন, সারারাত পড়লেন, ১৫০ পৃষ্ঠা পড়লেন, খুব মজা লাগলো তারপরে? কি হলো? পরবর্তীতে আমার একটা বন্ধু ছিল। ওর বললাম যে, "এই বইটা নিশ্চয়ই মুফতি জানতাম না। তখন ইমরান হুম, বিন বশির লেখা ছিল, লেখক।" হুম, পরবর্তীতে আমি বললাম যে, "উনার বাসা কোথায়? উনি কোথায় থাকে? উনার নাম্বারটা কি কোনোভাবে পাওয়া যায়?" যে উনার সাথে যে আমার যে মানে এই যে একটা আনন্দ, ঠিক আছে? হুম, আমি তার কাছে একটু শেয়ার করব। যে বইটা পড়ে যে আমার কাছে যে কত যে ভালো লাগছে। ঠিক আছে? মানে লাইফে কখনো এই যে এমন একটা উপন্যাস কখনো পড়ি নাই আমি। খুব ভালো লাগছিল আরকি। তো ভাবছি যে মন খুলে উনার কাছে একটু শেয়ার করব। পরে বলল যে, "আরে কি কস? উনার বাসা তো এই যে মাদ্রাসার পাশেই। উনি একসময় এই মাদ্রাসায় পড়াশোনা করছে। এই যে তুমি এখন যে মাদ্রাসায় পড়াশোনা করতেছো না? এই মাদ্রাসার মধ্যেই এই ইমরান বিন বশির এখানেই পড়াশোনা করছে। উনি এখানে হেফজা শেষ করছে। এখান থেকে পরবর্তীতে গেছে।" পরে আমি ভাবলাম যে তাহলে উনার বাসা কোথায়? পরে বলল যে, "এই যে মাদ্রাসার পাশেই।" পরে আমি দেখলাম যে উনাদের বাসা ইমরান ভাইয়ের বাসার ২ তলা একটা বিল্ডিং আছে। মাদ্রাসার সাথে একটা পুকুর, পুকুরের ওই পাড়েই ইমরান ভাইয়ের বাসা। হুম, পরবর্তীতে আমি উনার বাসায় গেলাম, উনাকে দেখলাম না। পরবর্তীতে আমি বললাম যে, "কই ইমরান ভাই তো নাই।" ঠিক আছে? পরে আমি বললাম যে, "তোরা কেউ যদি দেখিস তাহলে ইমরান ভাইয়ের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দিস।" তো ইমরান ভাই মনে হয় তখন ঢাকায় ছিল কিংবা কোনো একটা মসজিদ ইমামতি ছিল। হয়তোবা সপ্তাহে কিংবা মাসে ১-২ বার আসতো। তো পরে কোনো একটা ছাত্র দেখছে, আমি মাদ্রাসায় ২ তলায় ছিলাম। পরে বলল যে, "ওই দেখ রাস্তা দিয়ে হাঁটতেছে ইমরান বিন বশির। এই যে রাস্তা দিয়ে হাঁটতেছে।" পরে আমি কি করলাম? দৌড়ায় গেলাম। ঠিক আছে? ওই ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাইয়ের সাথে আরেকজন লোক ছিল। পরে আমি গিয়ে কথা বললাম যে, "ভাই আপনার একটা অভিনীত বই 'জীবন' ওইটা আমি পড়েছি, খুব আনন্দ পাইছি। আমি ওই বইটা আপনার কাছ থেকে নিতে চাই।" পরে উনার সাথে কথা বলতে উনাদের বাসায় গেলাম। যাওয়ার পরে আমাকে চা নাস্তা দিল, খাইলাম। উনার মায়ের সাথে পরিচিত হইলাম। পরবর্তীতে আমারে ওই অভিনীত জীবন ওই বইটাও দিছে। ওইটার সাথে আমাকে আরেকটা বই গিফট আরেকটা কবিতার বই গিফট করছে আমারে। সেটা হচ্ছে গিয়া 'আমিও একদিন প্রেমিক হব' ওই বইটা। পরে আমি খুব খুশি হলাম। ইস! কতদিন পরে একটা কবিতার বই পড়তেছি। যাক পরবর্তীতে বই ২ টা নিয়া সাথে উনার নাম্বারটাও নিয়ে আসছি। উনার নাম্বারটা আবার উনার বইয়ের মধ্যে আমি লিখে রাখছি। বইটা কিন্তু এখন আমার কাছে আছে। তো পরবর্তীতে এই বইগুলো নিয়ে আমি পড়াশোনা করলাম। উনার সাথে তো যোগাযোগ আছেই। পরে উনি বলল যে, "আমার আরেকটা বই আছে, এটা হচ্ছে 'স্বর্গপরী'।" পরে আমি বললাম যে, "তাহলে ওই বইটা আমারে দিয়েন। আমি ওই বইটাও পড়ব।" উনি ৩ টা বই লিখছে তো। তো ভাবছি ৩ টাই বই পড়ব আপনার, সমস্যা নাই। আপনি ৩ টাই দিয়েন আমারে। পরে বলল যে, "ঠিক আছে আমি নেক্সট টাইম ঢাকায় গেলে তোমার জন্য নিয়ে আসবো। কিংবা তুমি আমারে কল করে দিও। আমি আমার মনে পড়লে নিয়ে আসবো।" পরে তখন মাদ্রাসা বন্ধ দিয়ে দিছিল। পরবর্তীতে ইমরান ভাইরে কল দিলাম। উনার সাথে কথা বললাম। পরে বলল যে, "হ্যাঁ, বই ওইটা আছে, ওটা নিয়ে আসবো।" পরবর্তীতে উনি ওই বইটাও নিয়ে আসছেন। উনার সাথে ভালো একটা মানে সম্পর্ক খুব মানে মাঝে মাঝে কথাবার্তা হয়। ঠিক হুম। আছে? যে অনেক জ্ঞানী একজন মানুষ। খুব ভালো লাগছিল আরকি উনি উনার উনি সাথে উনি কথা বলে। আপনি উনার সাথে কথা বলে খুব আনন্দ পাচ্ছিলেন যে উনি হ্যাঁ, হ্যাঁ। আসলে আলোকিত একজন মানুষ এবং আপনি বোধহয় হ্যাঁ, হ্যাঁ। উনিও বোধহয় আপনার মধ্যে একটা সম্ভাবনা মানে একটা আ আ একটা স্টুডেন্ট মাদ্রাসার চিরাচরিত ছাত্রদের মতো না। সে কৌতূহলী, সে জানতে চায়, সে বুঝতে চায়। এটা বোধহয় ইমরান বিন বশির ভাইও ফিল করেছেন আপনার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এরকমটাই। এবং যাক আপনার পরবর্তীতে জীবনের পরিবর্তনটা মানে ধরেন এই যে মুক্ত হওয়া দাসত্ব জি, থেকে জি। এটা এখান ইমরান থেকেই ভাইয়ের হাত এই ধরেই। ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পর থেকেই আমি ওখানে কিন্তু হেফজা শেষ করলাম, পাগড়ি পাইলাম, মাহফিল হলো। তারপরে হচ্ছে গিয়া কিতাবখানায়ও পড়লাম, ওখানে শেষ করলাম। প্রায় এখানে ৬-৭ মাস পার হয়ে যায়, ১ বছর পার হয়ে যায়। পরবর্তীতে এখান থেকে আ আমারে আমার যে শিক্ষক, কিতাবখানা যখন পড়েছি, মানে আমার পরিবার কিন্তু খুবই দুর্বল ছিল।
ঠিক আছে? যেমন ধরুন যে মানে অর্থনৈতিকভাবে নাকি আ হ্যাঁ, অর্থনৈতিকভাবে একটু ইয়ে ছিল যে আমি ছোটকাল থেকে আমি কি বলব যে আমার নিজের পড়াশোনার খরচ আমি যতটুকু পড়াশোনা করেছি, যেমন ধরুন যে চাঁদপুর আসার পর থেকে ২০১৮ সাল থেকে তখন তো ঢাকায় আসছি শহরের মধ্যে। আর ঢাকা চাঁদপুর শহরের মাদ্রাসা যেগুলো আছে বোর্ডিং মাদ্রাসা, ওগুলোর মধ্যে কিন্তু অনেক খরচ। ৳৪,০০০-৫,০০০ করে প্রতি মাসে। আর ২০১৮ সালে কিন্তু ওই টাকাটা কিন্তু জোগাড় করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। হুম, বাবা-মার উনাদের ইয়াতে আরকি। পরবর্তীতে আমি আস্তে, আস্তে 5 এর পড়ানো শুরু করলাম ওখান থেকেই। নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করা শুরু করলাম ওখান থেকেই। বাবা-মাকে আর চাপ দিলাম না কোনো কিছুতেই। যাক পরবর্তীতে আমার হুজুরে এই অবস্থা দেখে আমারে পরে বলল যে, "এনামুল তুমি একটা কাজ করতে পারো। আমি একটা মসজিদ দেখছি। তুমি আ ওখানে চাকরিতে জয়েন করতে পারো। একটা খেদমত আছে মসজিদের। ওটা হচ্ছে গিয়া চাঁদপুর জেলার মহিষাদী তালতলা বাজার একটা মসজিদ। কেন্দ্রীয় একটা হুম। মসজিদ, বিশাল বড় মসজিদ। প্রায় ২ তলা একটা বড় মসজিদ বাজারের।" পরবর্তীতে আমারে ওইখানে দিয়ে আসে। ওইখানে আমার ইন্টারভিউ নেয়। প্রায় ৩ আপনার ইন্টারভিউ ওইখানে কোন নিয়েছে। পজিশনে? আপনি কি মুয়াজ্জিন নাকি খাদেম হিসেবে? আ আমারে ইমাম মুয়াজ্জিন ২ টা ইয়া করে ওইখানে নিছি আরকি। আচ্ছা, আচ্ছা। ছোট, ছোট মসজিদ ছিল, তাই তো? হ্যাঁ, মসজিদ বড়ই ছিল। আরেকজন ছিল। উনি হচ্ছে গিয়ে খতিব সাহেব। উনি মাঝে, মাঝে আসে। উনি মাঝে, মাঝে আসে যেমন ধরেন মাগরিবের নামাজ কিংবা মাঝে, মাঝে এসে এশার নামাজ পড়ায় উনি। বা সবসময় থাকে জুমার না। নামাজ? হ্যাঁ, জুমার নামাজ পড়ায় উনি। পরবর্তীতে ওইখানে ইয়া করার পরে তখন তো আমি একটা চাকরিতে জয়েন্ট হয়ে গেলাম। পরবর্তীতে পড়াশোনার সাথে একসাথে আরেকটু হুম। চাপ। পরবর্তীতে আমি ভাবলাম যে এই যে একটা চাকরি করলাম তখন আমার বেতন ছিল হচ্ছে গিয়া আ ৳৬,০০০ যখন মানে জয়েন করছি। একজন ইমাম হিসাবে ৳৬,০০০ বেতন পান। বাংলাদেশের সর্বনিম্ন একজন বোধহয় ইমাম মুয়াজ্জিন। আমি আমার মসজিদের কথাগুলো কিন্তু বলব। আজকে যেহেতু লাইভে যেহেতু ভাইয়া জি, জি। আসছি, আমার যে অবস্থা আমার মসজিদে যা ঘটছে, ঠিক আছে? প্লিজ আমি যে বলেন। কি একটা মানে কি একটা অবস্থা আমার উপর দিয়ে গেছে, আজকে বলব। যেহেতু লাইভে আসছি, আজকে মন খুলে একটা কথা বলব। আমার দর্শক যারা আছে আমাকে অনেকে এসএমএস দিয়ে বলছিল যে, "এনামুল ভাই আপনাকে লাইভে দেখি না কেন? আপনি যে আসছেন না।" পরে আমি বললাম যে, "ভাই আসবো, আসবো।" আমি খুব অনেকে জানে না যে আমি এডিটিং এর কাজ করি। আবার অনেকেই জানে আমি এডিটিং এর কাজ করি। আমি একটু ঠিক বলে আছে? রাখি তাহলে। জি, মুফতি ইমরান বিন বশির ভাইয়ের দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে প্রায় ৩,০০০ মানুষ দেখছেন Facebook, YouTube মিলিয়ে। আপনাদের অনুরোধ করব এটা শেয়ার করেন। ইন্টারেস্টিং স্টোরি। আমরা শুনি, বুঝি কি হয়। এনাম ভাই কেন আম আ ইসলাম ত্যাগ করলেন নাকি গ্রহণ করলেন নাকি উনি হিন্দু হয়ে গেছেন, খ্রিস্টান হয়ে গেছেন নাকি ইহুদি হয়ে গেছেন আমরা জানবো। আর মুফতি ইমরান বিন বশির ভাইয়ের যতগুলো ভিডিও আপনারা দেখেন সেগুলোর এডিটিং এ এনাম ভাই, থাম্বনেল বানানো সবকিছু এনাম ভাই ইয়ে করেন। আমি এনাম ভাইয়ের কাছে ওই অবদানের জন্য কৃতজ্ঞতা এবং এনাম ভাই আমরা যদি আবার আপনার সেই ইমামতির ইয়েতে ফিরে যাই যে আপনি ৳৬,০০০ মাত্র বেতন একজন ইমামের, এটা নাকি মুসলিম 90% মুসলমানের দেশে একজন ইমামের বেতন এটা। সে খাবে নাকি মাথায় দেবে এই টাকাটা? এনিওয়ে আপনি আপনি জি বলেন। ইমাম এবং মুয়াজ্জিন ২ টাই। যে এমন না হুম, যে শুধু খালি ইমামতি করছি। আমি জানি যে মাদ্রাসা মসজিদের ভিতরে কি হয়। এমন না হুম। যে এই যে সব হুজুরেই অনেক টাকা ইনকাম করে, এমন না। যারা একটু চাপাবাজি জানে তাদের চাকরি টিকে থাকে। তাদের বেতনেই ওই মনে করেন যে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ ইনকাম করা ওটা অত কিছু না। যদিও মসজিদের বেতন থেকে হাইয়েস্ট ১০ থেকে ১৫,০০০ এর বেশি না। মানে ঠিক ১০ আছে? থেকে ১৫,০০০ যত বড় ফেমাস ইয়েই হোক। মানে যদি হ্যাঁ, আজহারিরও কেউ ইমাম মসজিদের মানে হিসেবে রাখে ওই বেতনে ওই আরকি। মানে সাধারণত হুম, যে গ্রামের মসজিদ কিংবা শহরের মসজিদগুলোর মধ্যে আরকি। হুম, মানে বেতন। ইমাম মুয়াজ্জিনদের বেতন। তার বাকি টাকাটা ৪০,০০০ কেমনে হয়? ওটা হচ্ছে গিয়ে ওই যে আলাদা যে দোয়া দুরূদ পড়ায় মানুষদেরকে চাপাবাজি শুনে, শুনে তারপরে হচ্ছে গিয়া যে এই আল্লাহ খোদা আছে এই সেই বিভিন্ন ধরনের মানুষদেরকে কেরামতি আরকি। মানে কেরামতি থাকতে হবে, হ্যাঁ, ফুটো দিতে জানতে হবে। কেরামতি দেখিয়ে, দেখিয়ে মানুষদের কাছ থেকে টাকাগুলো হাতায় নেয়। কিন্তু মানুষ তো বোঝে না সরল মনা মানুষ তারা কিভাবে বুঝবে? তারা তো ইসলামটাকে তারা জানতেছে হচ্ছে গিয়ে আলেমদের মাধ্যমে। এখন আলেমরা কি ওই ইসলামের সত্য মূল কথাগুলো কি তারা কি সত্যি কি তুলে ধরতেছে? না, কখনোই না। তারা হচ্ছে গিয়া ওই যে পাবলিক যেটা খাবে, পাবলিকের কাছে যেটা ভালো লাগবে, হুম, আলেমরাই সেটাই শোনাবে। এবং কি আলেমরা যে কথা বলে ওই পাবলিকদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবে, টাকা আর্ন করতে হুম। পারবে, সেই ওই কথাগুলোই কথাটাই কি বলে। শোনাবে। মানে কান্নাকাটি করে এটা দিবে একদম হাউমাউ করে। মানে মোনাজাতের মধ্যে আমি দেখছি তো, আমি যে মসজিদে চাকরি করছি না? এই যে আমার পাশে একটা মাদ্রাসা ছিল, ওইখানকার মুহতামিম। হুম, হায়রে! কি বলবো? মানে মানে ওই হুজুরের নাম বললাম না। আ
হুজুরে এমনিতে না খুব আমরা এগুলো ভালো দেখেছি। কিন্তু আমরা তো বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো দেখলেও বুঝতে পারি যে কান্নাকাটি করে, গান গায়, নাচে। এগুলো বিভিন্ন অঙ্গভঙ্গি করতে হয় তাদের দর্শকদের স্বার্থে। অথচ কিন্তু আমি একটা শুধু সিম্পল প্রশ্ন, ধরেন একজন লোক আওয়ামী লীগ করেন, তিনি হুম, এলাকার চেয়ারম্যানই ইলেকশন করবেন। এখন নিশ্চয়ই হুজুরের কাছে দোয়া চাইতে যান। তো হুজুর কি হ্যাঁ, বলেন? সে হয়তো দুর্নীতিবাজ বা ডাকাইত, কিন্তু হুজুর তো দোয়া করেন। কারণ দোয়ার বিনিময়ে টাকা হ্যাঁ, পাবেন, হ্যাঁ, তাই না? জি, মানে উনার কাছে যে অবশ্যই। যাবেন তার জন্যই দোয়া করেন। ধরেন আমি আমি একটা উদাহরণ দেই। কিছু মনে করেন না। এটা কোন পেশার জি, ক্ষেত্রে না, আমি জি, বলতেছি না। ধরেন একজন বেশ্যা, তিনি আসলে বাধ্য হয়ে দেহ বিক্রি করেন। তো এখন বেশ্যার যেরকম খদ্দের চুজ করার তার সুযোগ নেই। খদ্দের এসে তাকে চুজ করে। তাই তো? জি। মানে একজন বেশ্যাকে মানে আ একটা নির্দিষ্ট সময়ের জন্য একজন খদ্দের আইসা কিনে নেয়। সে দেখতে পিনাকির মতো হোক, সে দেখতে আজহারির মতো হোক, যার মতোই হোক, তার কোনো চয়েস জি, নাই। তার কোনো অপশন নাই। ঠিক একজন ইমামের আসলে তো অপশন নাই। তার কাছে যে আসবে, দুর্নীতিবাজ আসলে তার জন্য দোয়া করতে জি। হবে? কারো তো ফেরানোর তার ক্ষমতা নেই, তাই না? না, না, কখনোই না। আচ্ছা, আচ্ছা একটা জিনিস জানলাম। আরেকটা জিনিস আপনি আপনার স্টোরিতে যাবো। খুট আমি টুকটাক ডিটেইল জানবো জি, দর্শকদের জি, সাথে। যে আচ্ছা যে আপনারা যে ইমামরা মানে আপনার মতো যারা ইমাম, যারা যে মসজিদে ইমামতি করে বেতন পান বড়জন ৳১০,০০০ ৳১৫,০০০। তো একটা স্বাভাবিক এই সমাজে ৳১৫,০০০ দিয়ে তার জীবন চলবে না। তার পরিবার সন্তানাদি থাকলে মিনিমাম ৳৩০,০০০ দরকার। তো হ্যাঁ, এই টাকাটা যেহেতু মসজিদ দিতে পারে না বা দেয় না বা দেওয়ার প্রয়োজন মনে করে না, তাই তাকে এই যে ঝাড়-ফুঁক, দোয়া-দুরুদ এই অমুকের হয়ে একটু পক্ষে কথা বলা, অমুকের দোয়া করা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা চোর বাটপার থেকে শুরু করে সবার জন্য তার এই দোয়া-দরুদ পড়তে হয় বাড়ি, হ্যাঁ, বাড়ি হ্যাঁ, যাইয়া। তো এখন এটা সবার কিন্তু জন্যই। হুজুরকে, ইমামকে বাধ্য করল এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হইতে। সেই ইমাম এসে আবার নামাজ পড়াইতেছে। তার তো নিজেরই ঈমান ঠিক নাই। সে তো জানে যে আজকে চোরের বাসায় যে একটা দুর্নীতি, একটা ডাকাইতের জন্য দোয়া করে আসলো। সে কিন্তু জানে যে ডাকাইত। হ্যাঁ? হুম, তো হুম, ডাক্তার যেরকম রোগী চেনে। আচ্ছা গেল এইটা একজন ইমামের প্রথমত ব্যক্তিত্ব বা চরিত্র খারাপ করে দিচ্ছে সমাজ। কারণ তার সমাজে। হুম, পর্যাপ্ত বেতন নাই, যে কারণে সে ওইখানে যাইতে বাধ্য। যদি তাকে পর্যাপ্ত বেতন দেওয়া যাইত, তাহলে সে একজন চোর আসলে, চোর তো ভালো, যাই হোক, চোরই তো একটা ডাকাইত একজন এসে যদি বলে আমার জন্য দোয়া করে দেন, সে হয়তো বলতে পারত যে আজকে অমুক বার, আমার আজকে অমুক ইবাদত আছে, আমি যাইতে পারব না। তো তার হ্যাঁ, তো ক্ষমতা নাই যে ইমামরা জোর করে নিয়ে যাবে। কারণ জোর করে তো ভালোবাসা হয় না, দোয়া হয় না। হ্যাঁ, আল্লাহ তো হ্যাঁ। জোর করে নিলে ওইটা ডাকাইতে বসে। তাহলে ইমামের চরিত্রটা ১ম এ খারাপ করলো কিন্তু এই মসজিদ কমিটি। কারণ তারা তার মসজিদ কমিটি, প্রাপ্য বেতন দিল না। এবার এলাকার ২য় মুসল্লি। প্রশ্ন, যে এই যে উনি পানি পড়া দিল, ধরেন কফি পড়া দিল একজন। এখন আমি আমার বুকে ব্যথা। এখন আমি হতদরিদ্র, গরিব মানুষ। আমার পক্ষে হাসপাতাল যাওয়া সম্ভব না। তাহলে একটু দেখেন, একটু চিন্তা করেন এই ব্যাপারটা কি, দর্শক জি, আপনারাও চিন্তা করবেন, মতামত এখানে জানাবেন। আমি গেলাম, আমি যেহেতু গরিব মানুষ, আমি হয়তো গার্মেন্টস এ চাকরি করি। আমি গেলাম স্থানীয় ইমামের কাছে। হুজুর আমার তো বুকে ব্যথা। তো আমার সামর্থ্য ৳৫০ বা ৳১০০। আমি হাদিয়াটা জি, পকেটে নিয়ে গেলাম। হুজুর চিন্তা করলো একজন লোক আসছে, যা পাই তাই ভালো, তাই না? সে একটা ফু জি। দিয়ে দিল। এটা তো আর আসলে লেনাদেনা আগে হয় না। ফু দিয়ে হুম, দিল, হুম। তারপরে হুজুর আপনারে কি দেব? যে দেন যা পারেন বুঝে নিতে হন, বাজার-টাজার ভালো না। হ্যাঁ? আমাদের তো অনেক কষ্ট করে চলতে হয়। সে পকেট থেকে বের করে ৳১০০ দিয়ে দিল। হুজুরও খুশি, ওই ব্যক্তিও খুশি। প্রশ্ন হচ্ছে যে বুকের ব্যথার জন্য হুজুরের পানি পড়া নিয়ে আসলো, সে পানি পড়া খাইলো। ওই পানি পড়ায় কোনো কাজ হয় না, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানি। পানি পড়ায় কাজ হলে হাসপাতাল খোলা লাগতো না। তো ওই লোকটা কিন্তু তার বুকে ব্যথার জন্য হাসপাতালের কাছে গেল না, এবং তার বুকে ব্যথা আরো সিরিয়াস কোনো অসুখে পরিণত হতে পারে। কারণ যদি সে তাৎক্ষণিক হাসপাতালে যেত, তাহলে কিন্তু এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু সে হাসপাতালে যায় নাই, হুজুরের দোয়ার উপর বিশ্বাস করে, সে কিন্তু তার রোগ বাড়ালো। পক্ষান্তরে হুম, এই যে হাসপাতাল বা গ্রামে এই যে সরকার হাসপাতালগুলো পরিচালনা করে, সেখানে ওষুধপত্র থাকে, সরকারি ওষুধপত্র। তো সবাই যদি হাসপাতালে যায়, তাহলে তো সরকার আমরা দেখি বালিশ, এই যে দুর্নীতি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটগুলো হুম, হুম, হয়তো শুনেছেন, জেনেছেন। একটা বালিশের দাম হয়ে যায় ৳৫০,০০০। হুম, একটা হুম। ইনজেকশন সিরিঞ্জের দাম হয়ে যায় ৳৫,০০০। এইভাবেই তো সরকারি জিনিসপত্র, ওষুধপত্র এগুলো থেকে টাকা ধান্দা করে মানে এই যে রাজনীতিবিদরা। তো তারাও চায় যে এই মোল্লা মুন্সি, এই পীর ফকিরের কাছে যেয়ে কিছু মানুষ ব্যস্ত থাকুক। সবাই যদি হাসপাতালে চলে আসে, সবাইকে ওষুধ দিতে হবে। ওষুধ দিতে গেলে হ্যাঁ, টাকা মারবো কোথা থেকে? মানে দেখেন, এক সিন্ডিকেট আরেক সিন্ডিকেটের সাথে যুক্ত। মসজিদ কমিটি হুম, যেরকম ইমামদের চরিত্র খারাপ করে, রাষ্ট্র কিন্তু এই মোল্লা মুর্শিদের ফু দেওয়া এগুলো নিষেধ করে দিলেই পারে। হ্যাঁ, কেন একটা লোকের বুকে ব্যথা হইলে সে হাসপাতালে যাবে? কেন মানে কেন একজন ওই যে যারা তাবিজ কবজ করে না? ধরেন সে ইমাম হুম, না, হুম, ওই যে সান্ডার তেলে বিক্রি করে।
বা হ্যাঁ, ওই যে হ্যাঁ। শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে তার কাছে কেন যাবে? এগুলো নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্র করে না, একে অন্যের সহায়ক। জি, আমি দুঃখিত। এবং অনেক এটা দর্শকরা ভাববেন যে আসলে কিভাবে আমার উদ্দেশ্য ইসলামপন্থীদের অপমান করে না, কোনো ইমামকে অপমান করে না। তাদের রুটি-রুজির সুব্যবস্থা করা আমি তাদের পক্ষে, যে তাদের বেতন বাড়ায় দেন। সে তো একটা কাজ করতেছে হ্যাঁ, হ্যাঁ, ইমাম। সেটাই। আর যদি জি। সেটা আপনাদের সামর্থ্য না থাকে, তাহলে সমাজের মধ্যে যে বিত্তবান, যার নিজের পেশা আছে এবং যে ইসলাম জানে, সে ইমামতি করাক, ফ্রিতে ইমামতি করাবে। হুম, সে টাকা নেবে কেন? জি, সেটাই। আপনি একটু কন্টিনিউ করেন আপনার এই ইমামতির পরবর্তী জি। জি, পরবর্তীতে এখানে আমার জব খুব ঠিকঠাকই চলছিল। অনেক মুসলিমের আদর ভালোবাসা, অনেক সম্মান, অনেক স্নেহ। তখন মানে প্রায় এরকম প্রায় ১ বছর পার হয়ে গেল। হুম, পরবর্তীতে নিজের লাইফটাকে নিয়ে একটু ভাবতে শুরু করলাম। যে আসলে আমি যে এই যে ইমামতি যে করতেছি, আজকে প্রায় ১ বছর। ৳৬,০০০ বেতন। বাবা-মাকে চালানো, ছোট একটা ভাই আছে, তার খরচ চালানো। ছোট ভাই আমার কিন্তু একটা আছে। ও মাদ্রাসায় পড়াশোনা করছে। এখনো করতেছে। তো ওর পড়াশোনার খরচ সম্পূর্ণ আমি বহন করতাম। মসজিদে যখন চাকরি নিলাম। হুম। যাক খুব সুন্দরভাবেই যাচ্ছিল দিনকাল। ৳৬,০০০ বেতন। কষ্ট-মিষ্ট করে হলেও টানা-খিচ করেও চলতেছি। ১ বছর পার হওয়ার পর নিজেকে নিয়ে একটু ভাবতে শুরু করলাম। আমি যে করতেছি, এই যে ইমামতি যে করতেছি, এটা এখানে আমি প্রায় কয় বছর থাকবো? হ্যাঁ? এই যে এই ৳৬,০০০ বেতন, এই ৳৬,০০০ বেতন দিয়ে আমি আসলে মানে কত বছর আমি এ আমার লাইফটাকে আমি কি কন্টিনিউ করতে পারবো কিনা? আমার ফ্যামিলি, আমার পরিবার, কারণ পরিবারের সবচাইতে সবার বড় সন্তান কিন্তু আমি। ঠিক হুম। আছে? আমার বড় কোনো বোনও নেই, ভাইও নেই। আমিই সবার বড়। আ আমার উপরেই পুরো পরিবারটা। তো আ অনেকে জানে যে পরিবারের বড় সন্তান যারা আছে, তারা কিন্তু বুঝে যে আসলে এ বড় সন্তানের উপরে কতটা চাপ আসে। তারা কিন্তু বুঝে। ঠিক আছে? ঠিক আমার উপরেও ঠিক তেমনটাই। আরেকদিক দিয়ে পড়াশোনা। মানে আমার কাছে এই যে পড়াশোনা করা, জব করা, প্রাইভেট পড়ানো, তারপরে হচ্ছে গিয়া ছোট ভাইয়ের খরচ চালানো, বাসার খরচ চালানো, বাবা-মাকে দেখাশোনা। তারপরে এর ভিতরে তো আছে মসজিদের কর্মকাণ্ড কারখানা সবকিছু তো আছেই। যত কিছু ঘটছে আমার মসজিদের মধ্যে প্রায় ১ বছর আছে না? যে হুম, একজন হুজুরের পক্ষ-বিপক্ষ আছে না? যে হুম, একজন আমাকে ভালোবাসলো, আরেকজনের একটু হিংসা লেগে গেল। আছে না কিছু মানুষ? তো তাদের মধ্যে আমার এক কমিটি কিন্তু খুব ভালো জানতো। ১ম মানে অবস্থায়। একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন। আমরা দেখি ক্রিকেটারদের মধ্যে ঝগড়া হয়। তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের সাথে ঝগড়া হয়। আমরা দেখি শিল্পীদের মধ্যে যেমন অমুক সিনেমার নায়িকার সাথে তমুক সিনেমার নায়িকার ঝগড়া হয়। অমুক নায়কের সাথে তমুক নায়কের ঝগড়া হয়। পলিটিশিয়ানদের একই দলের মধ্যে কোন্দল হুম। থাকে। মানে বিভিন্ন সেক্টরে সমাজে আমি দেখি শিক্ষকদের মধ্যে কোন্দল আছে। মানে এটা ইমামদের মধ্যেও আছে। একই। হ্যাঁ, হ্যাঁ, ইমামদের মধ্যেও আছে এটা। ইমামদের মধ্যে কি? ইমামদের মধ্যে আরো বেশি আছে। হয়তোবা প্রকাশ্যে আসে না কেউ। যা হয় ভিতরে চার দেওয়ালের ভিতরে হয়। হ্যাঁ, তো একজন মুসলমান কয়টাই আরেকজন মুসলমানের কয়টাই দোষ বা ত্রুটি নিউজে গোপন আসে রাখবে। এগুলা। এগুলা কয়টাই বা নিউজে আসে। ওরা তো কিন্তু চাইবে না আল্লাহর কখনো উপরে যে বিশ্বাস থাকলে তো আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার কথা, নমনীয় হওয়ার কথা, তাই না? আল্লাহর উপর ছেড়ে দিবা না? কখনোই না। হ্যাঁ। ওরা ওই যে কথায় আল্লাহ খোদা সবকিছুই মানবে কথায়। কিন্তু কাজে না। ঠিক আছে? কাজে ওই যে হাত মারবে। কাজ করতে গেলে ঠিকই হাত মারবে, ঝগড়াঝাটি সবকিছুই। যাক পরবর্তীতে এভাবে চলতেছিল। মানে আঘাত করবে কাজে। হ্যাঁ, হ্যাঁ, দুটো হ্যাঁ, মারামারি করবে। আচ্ছা। তো অ্যা একটা জিনিস তো তার মানে আল্লাহর উপরে বিশ্বাস আছে, ভরসা নাই। মানে আমার এই শত্রুকে আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহর উপরে ভরসা রাইখা তো এটা অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার ধৈর্য। হুম। আচ্ছা, জি। যাক পরবর্তীতে আবার ওই ইমরান ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি তখন ভাবলাম যে এই যে কোরআন তেলাওয়াত যে করতেছি, নামাজ পড়াইতেছি, আমি আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করছে যে আমার কোরআন তেলাওয়াত খুব সুন্দর। ঠিক আছে? মানে অনেক সুর হুম, দিয়া পড়াই, তারপরে লাহান, তারপরে খুবই স্পষ্ট ভাষায় কোরআন শরীফ পড়ি। অনেকে মানে তখন তো আমি কিন্তু খুব ধার্মিক ছিলাম। তখনও কিন্তু আমার মনে কোনো এরকম কোনো সংশয়, কোনো ধরনের কিছু আমার মনে তখনও কিচ্ছু জাগে নাই। হুম। আ আর তখনও কিন্তু একটা মিছিল হইছিল। তখন কিন্তু বলবো না ভাইয়া এটা? এই হ্যাঁ, বললামই বলেন। তো একবার। আমি তো বললাম ওই যে ফার্স্ট লাইভে যে একটা মিছিল হইছিল চাঁদপুর জেলার মধ্যে নাস্তিকদের হেফাজতের। বিরুদ্ধে। হ্যাঁ। আপনি তো পুরাই তখন পাংখা। মানে নাস্তিকদের ফাড়াইয়া ফেলতে হবে। বিশ্বাস করেন ভাইয়া ইমানি আমাদের জোশ। কোরবানি জবাই করার, এই গরু জবাই করার যে ছুরি আছে না? ওই ছুরিটা বাহির কইরা নিয়াম ওই পুরা মহিষীদের পুরা এলাকার যত মুসল্লি ছিল, কমিটি ছিল কিংবা পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার যত আ ছাত্র ছিল, হুজুর ছিল, সবাই একসাথে একটা ট্রাকে করে আমরা চাঁদপুর সদরে গেছি। হাসান আলী মাঠ একটা আছে।
ওখানেই মানে মিছিলটা হইছে, ওইখানে একটা সমাবেশ হইছে। ওই পরে ছুরিটা কি আপনার সাথে ছিল? হ্যাঁ, ছুরি আমি নিয়ে গেছি যাওয়ার সময়। মানুষে মানে একেকজনের ছুরি, পুলিশ-টুলিশ তারপরে হয়তো ঠিক লাঠি, করেন। হাত না অনেকের হাতেই ছিল। দাও ছিল, চাপাতি ছিল, ছুরি ছিল, তারপরে হচ্ছে গিয়ে আপনার লাঠি ছিল। মানে এগুলো তো এটা হচ্ছে গিয়ে কত সালের ঘটনা? এই ১৯ সালের ১৯ সালের আচ্ছা, দিকে। ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে, মাইরা অ্যালবাম, ফিরতে অ্যালবাম, কুইট্টা অ্যালবাম, হ্যাঁ? ওরকম অবস্থা আরকি। আচ্ছা। যাক পরে এই ছুরি নিয়া ওই তখন কিন্তু আপনার নামও ছিল এখানে। যে নাস্তিক আসাদ নূর। ঠিক আছে? আসিফ আচ্ছা, মহিউদ্দিন। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে তসমিয়া নাসনীন। উনার কথাও ওখানে আসছে। হুম, যাক তো আমি কিন্তু তখন কিন্তু ভাইয়া আমি ওরকমভাবে আপনার করে কখনোই বুঝার চেষ্টা করিনি। যেটা সত্যি কথা। হুম, কারণ মুসলিমদের সাইকোলজিটা আমি কিন্তু এখন কিন্তু বুঝি। ইমরান ভাইও কিন্তু বুঝে। কারণ আমরা ওইখান থেকে উঠে আসা। আমরা মসজিদে ইমামত করছি এবং কি আমরা জানি যে আমাদের মুসল্লিরা কি চায়, তারা কি শুনতে চায়, তারা কি জানতে চায় এবং কি যে আমাদের সাথের যে আলেম কারণ আমরা তো আমাদের মিলমিশ ছিল কিন্তু সবসময় আলেমদের সাথেই। হুম, যেহেতু চাঁদপুর সদরে যতদিন ছিলাম, আমি কিন্তু ওই যে শানে সাহাবা একটা সংগঠন আছে। এটা হচ্ছে কি ইমামদের অধিকার নিয়ে। ইমরান ভাইও হুম, ওইটার মধ্যে জয়েন্ট ছিল। ইমরান ভাই হুম, ওইটার মধ্যে হচ্ছে গিয়া চাঁদপুর জেলার প্রচার সম্পাদক ছিল। পুরা অল চাঁদপুর জেলার এই শানে সাহাবার। আমি হচ্ছে গিয়া মানে চাঁদপুর থানায় আরকি, সদর থানা। ওইখানকার আমি প্রচার সম্পাদক ছিলাম। তো মোটামুটি বড়, বড় আলেমদের সাথে উঠা বসা ছিল। সবসময় ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আমরা জানি যে আসলে উনারা কেমন? উনাদের সাইকোলজিটা কিভাবে কাজ করে। ঠিক আছে? এই যে মুসলিমদের সাথে এই সাধারণ জনগণ যারা আছে, যারা এই যে মুসল্লি আছে, ঠিক আছে? এ তাদের যে মুরিদরা আছে, হুজুরদের যে তাদের সাইকোলজিটা কিন্তু আমরা কিন্তু বুঝি। তাদের সাথে আমরা চলাফেরা করছি, তাদের সাথে চলাফেরা করার কারণে আমরা এগুলো বুঝি। এই অবস্থায়। তো তখন আমি কিন্তু আপনাদের কথা মোটেও শুনতে চাই না। আর এই নাস্তিকের কথা কি শুনবো? ঠিক আছে? এই নাচ থেকেই তারপর হচ্ছে গিয়ে আসিফ মহিউদ্দিন এই কিসের কথা কয়? কথা শুধু খালি গালিগালাজ করে। এই কি যেন কিসের গালিগালাজ করে? নাস্তিক। এ কথা শোনাই হচ্ছে গিয়ে পাপ। একদম পুরোপুরি জাহান্নাম। ওদের কথাটা শোনা। মানে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বলে না যে আজকে ইসলামের দুশমন দেখো ইসলামের ছায়াতলে চলে আসলো। যে লোক হুম, চাকু নিয়ে নাস্তিকদের জন্য ঘুরতো, সেই লোক এখন সংসার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাকে এই পথে আসার জন্য আল্লাহ আমাকে কবুল করছে আমার। জি। সবই সবই আল্লাহর দেওয়া নেয়ামত। এই যে আমি যে এই যে আপনার সাথে যে কথা বলছি না এখন, এটাও কিন্তু আল্লাহর নেয়ামত। সবকিছু আল্লাহর নেয়ামত। এই যে আল্লাহ সবকিছু লিখে রেখেছে। এই যে আমি আপনার সাথে এখন কথা বলতেছি, এই যে আমি যে এই পজিশনে আসছি, এটা আল্লাহ তাআলা এই যে এই পৃথিবী সৃষ্টি করার ৫০,০০০ বছর আগেই আল্লাহ লিখে রেখেছেন। থাক, এগুলো ওই এলাকায় বন্যা-টন্যা হইতেছে শুনতেছি ঠাডা পড়তে পারে। ওকে, জি। তারপরে আপনি মিছিল-টিছিল করলেন আর অনেকে জি। ওইখান থেকে যাক খুব ক্লান্ত ছিলাম। হুজুরে একে অপরের মানে সবাইকে হেল্প করতেছে। "এই পানি খান, পানি খান। পানি লাগবো কিনা? আরো খান। হ্যাঁ, মিছিল করতে হবে।" ঠিক আছে? তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। নিশ্চয়ই আমাদের জন্য পরকালে আছে জান্নাত। তাদের বিরুদ্ধে কথা বললে, তাদেরকে মারলে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ৭২ হুর। তারপরে হচ্ছে গিয়ে জান্নাত। আরো কত্ত কি। ঠিক আছে? তাদেরকে মারলেই জান্নাত। এবার গাঁজাখোর হোক, নেশাখোর হোক, একজন ধর্ষণকারী হোক, যেই হোক না কেন, সে সে নাস্তিকটা জবাই করবে, বাস সে জান্নাত। তারপর হচ্ছে গিয়া আ এদের গাজাতুল হিন্দি একটা ভিডিও আসছে গতকালকে আপলোড হইছে এটা। ওইটা হুম, নিয়ে হুম। ইমরান ভাই তো সম্পূর্ণ কথাবার্তা বলল। এটার মধ্যে বিস্তারিত জি, প্রায় ৪৭ মিনিটের একটা ভিডিও। ওটার মধ্যে সম্পূর্ণ বলছে। সবাই ওইটা দেখলে বুঝবে আরকি। তো আমি জি, ওইটা এখন আর বলতে চাচ্ছি না ওইটা। জি। আমি ওই যাক দর্শকদের উদ্দেশ্যে গাজওয়াতুল হিন্দ নিয়ে ইমরান বিন বশির ভাইয়ের ভিডিও আমি কালকে রাত্রেই শুনছিলাম, দেখছিলাম। আমি ওই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। জি, আপনি জি, যাক পরবর্তীতে এভাবে সময় কাটছিল। পরবর্তীতে ইমরান ভাইয়ের সাথে মানে আমি জানি যে আমি কিন্তু জানি না যে উনি যে আসলে মানে সংশয়বাদী কিংবা আমি কিন্তু তখনও কিন্তু জানতাম না এগুলো। কিছুই জানতাম না আমি। ঠিক আছে? হুম, পরবর্তীতে ইমরান ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। তারপরে হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে ওই বললাম না যে আমার যে লাইফটাকে নিয়ে একটু ভাবতেছি আসলে আমার কি এভাবেই কি চললে হবে? এই যে ৳৬,০০০ বেতনের যে চাকরি করতেছি, কিছু মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে মানুষের বাড়ি গিয়া খাই। তারপরে হচ্ছে গিয়া নানান ধরনের ভাইয়া মানে বিভিন্ন ধরনের মানে গায়ের মধ্যে খুব আঘাত লাগে এক কথায় বলতে গেলে। হুম, হুম। হয়তোবা সব হুজুরা এই যে মনের কথাগুলো প্রকাশ করতে চায় না।
ঠিক আছে? অনেকে মানে বুকে যত কষ্টই হোক না কেন বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। অনেক হুজুরে আমি দেখছি কিন্তু। অনেকে কিন্তু অনেক হুজুরে কিন্তু ভালো আছে বুঝছেন ভাইয়া? হুম, হুম। অনেক হুজুর আছে খুব ভালো। কিন্তু তারা তাদের পরিবার কিংবা তাদের সন্তানের চিন্তা করে তারা। যে আসলে আমার সন্তানটার কি হবে? ৳৬,০০০ বেতনের চাকরি হলেও, ৳৮,০০০ বেতনের টাকার চাকরি হলেও এটা আমার করতেই হবে। এটা না করলে আমার আ ভাত জুটবে না। ঠিক আছে? আমার বউরে খাওয়াবো কি? আমার সন্তানরে খাওয়াবো কি? এসব কথা। যাক, তো পরে এগুলা ভাবলাম। নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যে আসলে লাইফটা তো এভাবে যায় না। কিছু একটা তো করতে হবে। পরবর্তীতে আ যেহেতু নিজের গলার কণ্ঠস্বর একটু সুন্দর আছে, তেলাওয়াতগুলো খুব সুন্দর আছে। পরবর্তীতে একটা YouTube চ্যানেল খুললাম। হ্যাঁ? YouTube চ্যানেল খুললাম, Facebook পেজ খুললাম। তারপরে হচ্ছে গিয়ে এগুলো খুইলা সুন্দর, সুন্দর কোরআন তেলাওয়াত কইরা বাস ছাড়তেছি। ভাবলাম যে এটার মধ্যে কিছু হয় কিনা? দেখি। প্রচার প্রসারণার কিছু হয় কিনা? মানুষ তো সামনাসামনি তো দেখি আমাদেরকে ইয়ে করে। শোনাবেন কেমনে কেমনে আপনি তিলাওয়াত করতেন? এনিওয়ে এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে শোনাইতে পারেন। শোনাবো? আপনার ইচ্ছা। মানে এটা কিছু না। ওকে। আচ্ছা, তাহলে একটু শোনাই। যেহেতু শুনতে চাচ্ছে অনেকে হয়তোবা অন্য কিছু ভাবতে পারে যে আসলে আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই। না, না বিভিন্ন ধরনের ওইটার সুযোগ নাই। কে কি ভাবলো আপনি মাদ্রাসা কিনা কিন্তু একটা এমনি ইন্টারেস্ট আরকি। আমরা তো অনেক সময় শুনি বিভিন্ন কোরআনের তেলাওয়াত বাজে টেপ রেকর্ডারে বা YouTube এ আছে অনেক। মানে অনেকেরই আছে। আমরা শুনতেই পারি আপনি কেমন করে আ আ তিলাওয়াত করতেন আরকি। হুম? তো আ যদি আগের থেকে গলার কণ্ঠস্বর অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হুম। বয়সের অনেকদিন তো সাথে, একটা সাথে হ্যাঁ, এটা হয়। একটা অভ্যস্ত ছিলাম না সবসময় এখন তো আর কোরআন তেলাওয়াত করা হয় না। আজ থেকে হুম, প্রায় কত এই ৪-৫ মাস হয়ে গেল। আগে তো প্রতিনিয়ত আজান দিতাম। তারপর হচ্ছে গিয়ে নামাজ পড়াইতাম। প্রায় ৫ ওয়াক্ত নামাজই পড়াইতাম। হুম, হুম। তাক তারপরও দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাচ্ছি যে সবাই একটু শুনুক। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. অনেক ধন্যবাদ এবং আ আমাদের এই কোরআন পাঠ বা এগুলোর সাথে অনেকেরই ইমোশন জড়িয়ে আছে এবং এটা হ্যাঁ, কাজ করে। জি। এখন আমি মানে যখন ধরেন এই যে ফজর আপনি নামাজ পড়াইতাম বুঝছেন ভাইয়া? আমি জি, দেখেছি। যখন ফজর নামাজ পড়াইতাম এখন তো ওইভাবে সুন্দরভাবে বলতে পারি নাই। কারণ মানে অনেকদিন প্রস্তুতি নেই। হ্যাঁ, অনেকদিন হ্যাঁ, ধরে প্র্যাকটিস প্রস্তুতি করেন নাই। না। জি। তারপর হচ্ছে গিয়ে প্রায় ৪-৫ মাস ধরে কোরআন তেলাওয়াত করি না। এইমাত্র ৪-৫ মাস পরে আ এইমাত্র সরাসরি লাইভে তেলাওয়াত করলাম। আমি এটা আমি ফিল এর মাঝে করতে কোন পারি। আমার বাংলা, ইংরেজি আ এবং আরবির মধ্যে ৩ টি ভাষা বা অক্ষরগুলোর মধ্যে আমি সবচেয়ে ভালো আরবিতে লিখতে পারতাম। আমার আরবির লেখার হাত ভালো ছিল। এবং হ্যাঁ, আমি আরবি অনর্গল পড়তে পারতাম। এখন অনেকদিন ধরে আমি পড়ি না। এখন আমার আরবি পড়তে গেলে কষ্ট হয়। আমি পড়তে পারি না ভালোভাবে। জের, জবর, পেশের হুম, যে ব্যবহার বা অনেকগুলো মানে বর্ণ আমি এখন ভুলে গেছি এটা কি? কোনটা সোয়াদ, হ্যাঁ, কোনটা হ্যাঁ। দোয়াত, প্যাচ লেগে যায়। হ্যাঁ? তো অনেক ক্ষেত্রে ওটা আমাদের ক্ষেত্রেও হইতো। বাস্তবটাই হ্যাঁ, এই যে তো হেডফোনে এটা থাকা হয় অবস্থায় যখন প্র্যাকটিস ছাড়া। অনেকদিন পড়াশোনা করতাম না, মানে একটানা তো প্রায় ৪-৫ মাস পরে মাদ্রাসা ১০ দিন কিংবা পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ দিত। তো প্রায় ১০-১৫ দিন যখন মাদ্রাসা বন্ধ থাকতো না, তখন তো একদিনও কোরআন শরীফ ধরতাম না, বাড়িতে গেলে। শুধু খালি ঘুরতাম, পরিবারের সাথে সময় দিতাম। পরবর্তীতে যখন ১৫-২০ দিন পরে যখন মাদ্রাসায় যখন আসতাম, তখনই যেন মানে কোরআন শরীফ কি রে, কি কোরআন শরীফ পড়তেছি, মানে হরফগুলো কেমন জানি বুঝি না। অন্যরকম লাগতেছে। এটা একটা কারণ হ্যাঁ? আছে। এটা কারণটা হচ্ছে দেখেন আপনি যদি হিন্দি বোঝেন, হিন্দির হুম, আশেপাশে যে সকল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো বুঝবেন। যেমন আপনি হুম, যদি ভুটান যান বা নেপাল যান তাহলে দেখবেন যে নেপালি আপনি অনেক শব্দ বুঝে যাচ্ছেন। কারণ এটা বাংলার সাথে রিলেটেড। হুম, হুম, আপনি আমরা ইংরেজি অনেক সময় ইংরেজি আমাদের এই মানে ভারতীয়
যে আমাদের এই উপত্যকার ভাষা না, সেক্ষেত্রে আপনি দেখবেন অনেক শব্দ আপনি মুখস্থ করছেন, পরে আবার ভুলে যেতে পারেন। আরবি তাই হয়, কারণ আরবের সাথে আমাদের কোনো কানেকশন নাই। কিন্তু আপনি হিন্দি লেখা যদি নাও পড়তে পারেন, আপনি অনেক আপনি বের করে দেখেন। আমার দর্শকদের বলি, আপনি একটা লেখার দিকে ভালো করে তাকান। আপনি জীবনে কোনোদিন হিন্দি পড়েন নাই, হিন্দি শব্দ জানেন না, কিন্তু আপনি পড়তে পারবেন, অনেক শব্দ পড়তে পারবেন, কারণ ওই যে বাংলার সাথে আপনার অনেক শব্দে মিলে যায়। তো যেহেতু আরবি একটা আমাদের খুবই অপরিচিত একটা ভাষা, ইসলামের কারণে শুধু আমরা এটা আয়ত্ত করি, এবং আরবি উল্টা, ফলে এই জটিলতার সৃষ্টি হয়। ইংরেজি যেমন ওয়ার্ল্ড ওয়াইড খুবই ইজি ভাষা, যে কারণে তো এটা এটা এক প্রকার সব দেশেই চেষ্টা করে ইংরেজিটাকে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে। আরবিটা তো আসলে এই কারণে আমাদের এই ত্রুটিটা হয়, আমাদের সংস্কৃতির সাথে এটা যুক্ত নয়। হ্যাঁ, হ্যাঁ। আবার যাক আরবি দ্বারা পরবর্তীতে একজন ইহুদি, আরবের একজন ইহুদি বা খ্রিস্টান, সে অনর্গল আরবি বলে দিত, কারণ ওটা তো তার ভাষা। জি। এমন মানে যখন কোরআন তেলাওয়াত করতাম না, মানে খুব আগে সুর দিয়া পড়তাম তো, মানে কিছু মুসল্লিরা বলতো যে, "হুজুর আপনি এভাবে পড়লে মানে আমার খুব কান্না এসে পড়ে।" এমনকি আমি দেখছিও। মানে আমি সবসময় তো প্রায় এই একটানা ৩ বছর কিন্তু আমি ৩ বছর ৩.৫ বছর এই ইমামতি করেছি। ইমামতি, মুয়াজ্জিনি ২ টাই। আযান দিতাম, নামাজ পড়াইতাম। মানে এই একটানা এই ৩.৫ বছর পড়াইতাম। পুরা ফজরের নামাজ সবসময় পড়াইতাম। এটা আমার দায়িত্ব ছিল সবসময়। অনেকে দেখতাম যে মানে কান্না করে দিত নামাজের মধ্যে। আমি শুনতাম কিন্তু। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি অনেকে একদম পুরা কান্না করে দিত নামাজের মধ্যে। কিছু মুসল্লি কিন্তু আছে এরকম। এই যে মানুষদের মুনাজাতের মধ্যে যখন একটু আবেগপ্রবল হইয়া নিজের পরিবারের জন্য একটু দোয়া করে না আল্লাহর কাছে? যে আল্লাহ মানে যে জাহান্নামের আগুন কত না কঠিন। ঠিক আছে? মাফ করে দাও আল্লাহ, কেমনে সইব? এই যে জাহান্নামের আগুন, মানুষ এই যে মে করে মানে কান্না শুরু করে দেয়। ঠিক এমন অবস্থা এই নামাজের মধ্যেও। জানি না কি একটা আবেগ। সাধারণত যারা মুমিন তাদের সাইকোলজিটাই এমন। তাদের সাইকোলজিটাই হচ্ছে গিয়ে এমন। এটা বুঝতে পারে। যাক পরবর্তীতে এরকম যাচ্ছিল ইমরান ভাইয়ের সাথে, পরবর্তীতে কথাবার্তা বললাম। আমি একদিন ইমরান ভাইয়ের বাসায় গেলাম। উনি নাকি বাসায় আসছে, দেখা করতে গেলাম। পরে আমি দেখালাম যে আমার তখন মোটামুটি প্রায় ১,৫০০ সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু তখন। মোটামুটি প্রায় কত ২-৩ মাসের ভিতরে ১,৫০০ প্রায় সাবস্ক্রাইব হয়ে গেছে। প্রতিনিয়ত প্রায় ২-৩ দিন পর, পর কোরআন তেলাওয়াত করে ছাড়তাম। হ্যাঁ? বলল যে, "হুজুর আপনার কোরআন তেলাওয়াতগুলো আমরা নেটের মাধ্যমে দেখতে চাই।" মানে কত পরে মানে শখ করে করতাম আরকি এগুলা। ভাবলাম যে ঠিক আছে করি, শখ করে দেখি মানুষে করে। আমি একটু করি দেখি কেমন লাগে। ঠিক আছে? একটু ফিল্ডে নেই। যাক পরবর্তীতে করা শুরু করলাম। পরে ইমরান ভাইয়ের বাড়িতে গেলাম। উনার সাথে তখনও কিন্তু এভাবে পরিচিত হয়ে উঠিনি। পরবর্তীতে ইমরান ভাইয়ের বাড়িতে গেলাম, উনার সাথে কথাবার্তা বললাম। বললাম যে, "ভাই এই যে আমি ইউটিউবিং করি, আমার ইউটিউব চ্যানেল আছে, এমনকি ওই যে টিকটকে যে একটা লাইটিং স্ট্যান্ড আছে না? ওইগুলো একটা অনলাইনে অর্ডার দিয়ে দিলাম। বাস চলে আসলো ১ সপ্তাহের ভিতরে। ওইটা দিয়ে ভিডিও করা শুরু করলাম। যে কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। পাগড়ি একটা মাথায় দিয়া, জুব্বা একটা গায়ে দিয়া। বাস সুন্দর দেখ। যাক পরবর্তী ইমরান ভাইকে দেখালাম যে, "ভাই আমি ইউটিউবে একটা চ্যানেল খুলছি। আমার খুব শখ ইউটিউবিং করার। ইউটিউবিং করমু।" পরে এর ভিতরে ইমরান ভাইয়েরও যে মানে এরকম ভিতরে যে উনার ইউটিউবিং একটা ছিল। ঠিক আছে? যেহেতু উনি অনেক আগ থেকে বই লিখত। ঠিক আছে? উনি অনেক আগ থেকে বই লিখতে পরবর্তীতে পরবর্তীতে সবকিছু শেয়ার করছে আরকি। তখনও সবকিছু বলে নাই। পরবর্তীতে যখন প্রায় ৬-৭ মাস পার হলো, পরবর্তীতে আমার কাছে সবকিছু শেয়ার করেছে, সবকিছু বলছে। যে ইমরান ভাই কিন্তু তখনও পুরোপুরি মুসলমান। সংশয়বাদী হয় নাই। আচ্ছা। পুরোপুরি সংশয়বাদী হয় নাই উনি তখনও। এমনিতেই মানে কিছু জিনিস নিয়ে মানে প্রশ্ন তুলত। বিভিন্ন ধরনের হাদিস নেয়া, তারপর আলেমদের কর্মকাণ্ড এগুলো নিয়ে প্রশ্ন তুলত তখন। উনি মাঝে, মাঝে বলত। তখনও কিন্তু এভাবে সংশয়বাদী হয়ে ওইভাবে বুঝে উঠতে পারে নাই। ব আমার সাথে যখন পরিচিত হইছে, যখন কথাবার্তা বললাম, ইমরান ভাই সহ ইমরান ভাইয়ের বাসায় পরবর্তী বলল যে, "আমার তো ক্যামেরা আছে। আ চলো তাহলে ২ জন একসাথে করি আরকি। ইসলাম প্রচার করি।" ঠিক আছে? ইমরান ভাইও কিন্তু আমাদের কিন্তু একটা চ্যানেল আছে। এই যে এস.এম. ইমরান বশির আছে না যে চ্যানেলটা? ওইটার মধ্যে দেখবেন যে তখন কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু ইসলামের পক্ষ নিয়ে কথা বলছি আমরা। প্রত্যেকটার যে ১ম প্রায় ৮-১০ টা ভিডিও আছে এবং কি আমাদের স্টকে আরো অনেকগুলো ভিডিও আছে কিন্তু। আমরা ভাবছি যে এগুলো আস্তে, আস্তে ছাড়মু। মানে অনেকগুলোই আছে। এগুলা ছাড়ার কথা ছিল। কিন্তু তখন ছাড়ি নাই। ওই সুযোগ হয়ে উঠে নাই। যাক তখন ওকে। ওই যে গ্রামে ছিলাম তো, মানে কারেন্টেরও একটা প্রবলেম ছিল, ওয়াইফাই এর একটা প্রবলেম ছিল, যার কারণে ওইভাবে এডিটিং কাজও করতে পারি নাই। অনেক প্রবলেম। যাক পরবর্তীতে ইমরান ভাইয়ের সাথে উনিও বলল যে আপনি কি বলছিলেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা ওই ইমরান বিন বশির 24 ওটা? না, না ওটা না। এস.এম. ইমরান বশির। ওকে। ওইটাতে ওই পুরনো ভিডিও আছে। ওকে। ইসলামের পক্ষে। হ্যাঁ, জি।
ইসলামের পক্ষে যে ভিডিওগুলা অনেক মানুষ তো ভাববে যে না আমরা শুধু খালি নাস্তিক হওয়ার জন্যই এসব ভিডিও বানায় আসছি। এরকম না। আমরা অনেক আগ থেকে ইসলাম প্রচার করে আসছি। ইসলাম প্রচার করতে, করতেই আমাদের সামনে এই যে ইসলামের যে কালো অধ্যায়গুলো এগুলো আমাদের সামনে অটোমেটিক্যালি সামনে হাজির হয়ে গেছে। তখন আমরা এগুলো নিয়ে ভাবতে শুরু করলাম। আর যখন ভাবতে শুরু করলাম তখন এগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন তুলি, তখন আলেমরা উত্তর দিতে পারে না। আমার এই যে সংশয় জাগার কারণ হচ্ছে কি কিন্তু ওটাই ভাইয়া। এই যে হুম। যখন ইমরান ভাই যখন প্রশ্ন তুললো না, আমি কিন্তু ১ম এ কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে কিরে এ আসলে কি কয় এগুলা? ইমরান ভাই আমারে মানে মাঝে, মাঝে কিছু প্রশ্ন করত। তখন আমার কাছে মানে খুব রাগ উঠতো আমি। আমি কই এরে আমি একলা পাইলে এরে তো আমি মাইরে ফেলতাম আমি। এগুলা কি কইতেছে? এরা আমি একলা ফেলাতে এরা এত খবরই ছিল। খবর ছিল। কিন্তু আর আমরা এইজন্যই বলি অনেকেই মানে যারা ইসলামের মানে মুসলিম কিন্তু মাথায় বুদ্ধিবৃত্তি আছে, আ স্মার্ট তাদেরকে বলি কোরআন হাদিস ভালো করে পড়েন। কিচ্ছু করার দরকার নেই। কোরআন হাদিস ভালো করে পড়লে আপনার ওই সময়কার হুম, জিওপলিটিক্স জানতে ইচ্ছা করবে। আপনি সিরাত পড়বেন। ইসলাম মানে কয়টা মানুষ মুসলিমদের জানে লেখাই ভাইয়া? পড়েন। বাংলাদেশের প্রায় ৯৮% যারা আছে এই যে মুসলিম, তারা হুম। অধিকাংশ মানুষই তারা জানে না এই যে কোন শরীফের অর্থ, কোন শরীফের অর্থ কখনোই পড়ে না তারা। সবসময় আরবিতে পড়ে গেছে। আরবিরই সবসময় গুরুত্ব দিয়ে গেছে। আরবির সামান্য একটা হরফ উচ্চারণের মধ্যে ভুল গেলে এই যে পাছা উল্টায় যদি পিটানো শুরু করত। দেখছি তো আমার নিজের চোখের সামনে ঘটনা। আমি মাদ্রাসায় ছিলাম না। আমি তো মাদ্রাসার একজন ছাত্র। মানে মাদ্রাসার মধ্যে যে এই যে একটা হরফ, সামান্য হরফের উচ্চারণ এই যে আইন, আইনের জায়গার মধ্যে আইন একটু চাপ দিয়ে পড়তে হুম। হবে। এই চাপ দেই হ্যাঁ। নাই কেন? এইটার জন্য এই যে বড়, বড় তোশক আছে না? এই তোশক পিঠের উপরে উঠাই দিয়া তারপরে হচ্ছে গিয়া কোন শরীফ এক হাতে দিয়া আরেক হাত দিয়ে হচ্ছে গিয়া পায়ের তল দিয়ে আইনা কানটা ধরত। এর উপরে সিট। এর এর মধ্যে আরেক হাতে হচ্ছে গিয়ে রিয়াল কোরআন শরীফ। মানে মানে এরকম একটা সামান্যই ভাব থাকতে হবে ব্যালেন্স করে অনেকক্ষণ। হ্যাঁ, শাস্তি মানে কারে এত বলে? অথচ এই যে আমরা যে আয়াতটা যে পড়তেছি, এই আয়াতটা দ্বারা কি বোঝানো হইছে? এই আয়াতটার অর্থটা কি? এইটা কখনো হুজুর আমাদেরকে বলতই না, বলেও নাই। কি টর্চার সবসময় হারে! একটা শব্দ, সবসময় ভিনদেশী শব্দ। সবসময় আরবিটারে গুরুত্ব দিয়ে গেছে। আমি বললাম যে কিরে কি এক আরবি ভাষা, অর্থ বুঝি না, এবারত জানি না, কোন কিছু জানি না, শুধু খালি আরবিটাই পারি। আর আরবির মধ্যে হালকা একটু শব্দ ভুল গেলে কেন এত মারবে? এটার জন্য কিন্তু মানে অনেক মানে যে যারা গার্জিয়ান আছে তারা কিন্তু খুব প্রতিবাদ করতে আসে। যেমন অ্যা আমি কিন্তু হ্যাঁ, মানে যারা কিন্তু শিক্ষা নেয়, যারা মাদ্রাসার ছাত্র, তারা কিন্তু কম বেশ মাইর খায় ওস্তাদের ছোটকাল থেকে। আমিও খেয়ে আসছি। প্রত্যেকটা ছাত্রই খাবে। এটা স্বাভাবিক, হুম, খুবই স্বাভাবিক। হুম, হুম। আমি খেয়েছি। ওস্তাদের শাসন ওস্তাদের শাসন এটা মা কিছু কিন্তু বাবা-মারা একটা মনে করে প্রশ্ন, যে যারা আবাসিক থাকে আরকি, হাফিজি মাদ্রাসাগুলোতে বা এতিমখানা বলা হয়, অনেক কিছু বলা হয়। হেফজখানা এই সেই। যারা আবাসিক থাকে তাদের জীবনটা কতটা কঠিন আমি কোনদিন থাকি নাই। কিন্তু আমি মক্তবে পড়তে যেয়ে কোরআন সবক দিতেছি হাতে রেয়াল নিয়ে এরকম। আ এই ইয়ে নিয়া তা আমার ভুল হইছে। হুজুর এখানে মারছে। আমি আরেক জায়গায় বলছিলাম। আমার কান কেটে ফেলছে ওই ফাটা বাঁশের কঞ্চি দিয়া। কান কেটে আমারটা দেখেন ঝরঝর ভাইয়া। করে রক্ত। এই যে দেখেন, হুম, দেখা যায় কিনা? এই যে এই একটা কাঁটা হুম, এই একটা কাঁটা। এটা কিন্তু হুম। আমারে মানে মানে কাইম দিয়ে একটা বাড়ি পিটাই, দিছে পিটাই। আমারে। হুম। হ্যাঁ, পিঠে একদম পুরা মানে একদম ফাইল্লা গেছে একদম পুরোপুরি। ফাঁক হয়ে গেছে এইটা। মানে আমি এটা একটা প্রায় এটা আয়নাঘর, একটা জেলখানা। টর্চার সেলে যেরকম টর্চার করে, এত একটা টর্চার প্রাপ্তবয়স্ক আমি মানুষকে ধরে নিয়ে কখনো টর্চার করলে তাও মানা যায়। শিশুদের, মানে শিশুদের হুম, হুম, একটা আমি একটা উদাহরণ দেই। ধরেন একটা বড় মানুষকে একটা বড় জোরে ঘুষি মারা আর শিশুকে আস্তে একটা থাপ্পড় মারা সমান। কারণ শিশুও ভয় পেয়ে যাবে। এই ছোট হুম, হুম, বাচ্চাদের যে টর্চারটা মাদ্রাসায় মক্তবে করা হয়, এইটা আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আয়নাঘরের গল্প শোনেন নাই? ধরে নিয়ে যেরকম পিটায়, হুম। গোয়েন্দারা উল্টা করে পেটায়, এইরকম টর্চার করার সমান। ইলেকট্রিক শক দেয় এত ওইরকম শকের নিকৃষ্ট সমান। একটা ছোট মানের বাচ্চার সাথে তাই করা হয়। এত নিকৃষ্ট মানের যে মাদ্রাসার মধ্যে যে ছোট, ছোট বাচ্চাদেরকে এই যে বয়সে কিছু, কিছু শিশু মায়ের কোলে থেকে আদর যত্ন পাওয়ার কথা, ওই শিশুকে বাবা-মা জান্নাত পাওয়ার আশায় মানে সন্তানকে দিয়ে মানে জান্নাতের আশা করে কিছু, কিছু বাবা-মা। আমি দেখলাম। যে আমার সন্তানের মাদ্রাসায় পড়াইলে আমি জান্নাতে চলে যাবো। আমি এই একদম জান্নাতের উচ্চ স্তরের মধ্যে আমি আল্লাহ আমারে ওইখানে পাঠাইয়া দিবে। কিছু, কিছু এই যে গার্ডিয়ান কিন্তু এরকম মনে করে। আমার বাবা-মা মনে করতো একসময়। আমার মাও অনেক মনে করছে। তারপরে আমার বাবাও ভাবছে যে আমার সন্তানরে ভর্তি করাই দিলে আমি জান্নাত পাইয়া যামু। ঠিক আরে আছে? একটা শিশুর জীবনটা ধ্বংস করে দেওয়া। দেখেন এই যে মানে গাজায় মানুষ এই যুদ্ধের মধ্যেও তারা সন্তান জন্ম দেয়। তারা ভাবে বোধহয় তার সন্তান জন্ম হয়ে শহীদ হয়ে হুম, যাবে, জান্নাতে চলে যাবে। আরে এই বাংলাদেশে যুদ্ধক্ষেত্র না কিন্তু বাবা-মা মনে করে জান্নাতে চলে যাবে। ওই মাদ্রাসায় পড়তে গেলে একটু, একটু সহ্য করতে হয়। ভালো জিনিসে কষ্ট বেশি। এই ধরনের নানান ধরনের গাল গল্প আছে। কিন্তু
আমি আপনার চোখে জল দেখতে পাচ্ছি। আপনার সেই কষ্টের স্মৃতি, আমি নিঃশ্বাস দীর্ঘশ্বাস এই এত হাজার কিলোমিটার দূর থেকে আমি টের পাচ্ছি। আপনার অতীতের যেটা হয়েছিল আপনার সাথে যে অন্যায় করা হয়েছে, আপনাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। আমরা এটাই বলবো যে আপনার সন্তান একটু বড় হোক। তারপর সে ইসলাম জানলে কত মানুষ জেনারেল এডুকেশন থেকে এসে ইসলাম প্রচারক হয় না? এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, যদিও ফ্যানাটিক লোক, হুম, সে তো জেনারেল এডুকেশনে ছিল। এইচএসসি পর্যন্ত সে বা বা ধরেন এই যে জাকির নায়েক বা ধরেন এই আবু তোহা আদনান, কত লোক দেখানো যায় যারা জীবনে মাদ্রাসায় পড়েনি, তারা কি ইসলাম প্রচারক হয় নাই? তাহলে জান্নাতের ঠিকানার জন্য কেন শিশুদেরকে এই মৃত্যুর উপত্যকায়, মানে মৃত্যুর কারখানায় ঢুকাই দিতে হবে, যেখানে আসলে আলেম ওলামাদের কোনো ট্রেনিং নাই কিভাবে পড়াইতে হয়? আপনাদের কি কোনো হুম, ট্রেনিং দিয়ে বড় করানো হয়? স্কুলে যেরকম শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়, ছাত্রদের কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, মারা যাবে না, ব্যাথ থাকা যাবে না। মাদ্রাসায় তো এগুলো কোনো নিয়ম কানুনের কোনো বালাই নাই, তাই না? হুম, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না, দেশপ্রেম শেখানো হয় না। শুধু শেখানো হয় ফালা, ফালা, ফালু, এই যে উচ্চারণ আরবি বা আলিফ বা তাসা, এইভাবে আরকি সেটা উচ্চারণ। ওই যে বলছিলেন আইন, আইন, হ্যাঁ, এরকম। না, না, আমি তো হ্যাঁ, বাঙালি। আমি তো মোহাম্মদ বলব না, আমি তো বলব মোহাম্মদ। হ্যাঁ? এ হ্যাঁ, এরপরে ধরেন আরো অনেকগুলো নাম আছে। আ আমি ছোটবেলায় শুনতাম যে নামগুলো আসলে এই যে হুসাইন, এটারে বলে এ হোসেন। হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ, কাশেম, হ্যাঁ, এ কুদ্দুস, এ আব্দুল। হ্যাঁ? তো এইভাবে তো হয় না। এটা তো আমার অ্যাকসেন্ট। আমি তো ভারতীয়। আমি তো ভারতবর্ষের লোক। তো আমি তো মোহাম্মদ হুম। বলব না। হ্যাঁ, হ্যাঁ। এই ছোটখাটো জিনিস নিয়ে ওরা মানে মাদ্রাসার ছাত্রদের উপর অনেক নির্যাতন করে। আচ্ছা, তাহলে আমি মাদ্রাসার প্রসঙ্গটা যেহেতু জি, আসছে, মাদ্রাসার প্রসঙ্গটা শেষ করে আমি ইমরান ভাইয়ের যে কথাগুলো যে আমার সংশয়বাদী হয়ে ওঠার যে জি, ওইটা বলে আমি পরবর্তীতে শেষ করব। জি। মাদ্রাসায় থাকা অবস্থায় যখন হেফজখানায় পড়ি আমি, হুম, এই যে যখন চাঁদপুর আসলাম আরকি, আমি আমার ওখানকার এক্সপেরিয়েন্স এর কথা বলি আমি। জি। মানে আমি একদিন আমুকটা নিয়ে গেছিলাম আরকি। আমাদের কিন্তু ৩ টা থাকে একদিনে। মানে ফজরের আগে হচ্ছে গিয়ে সবক, তারপরে হচ্ছে গিয়ে ফজর পরে হচ্ছে গিয়ে ৭ সবক, তারপরে হচ্ছে গিয়ে আমুকটা হচ্ছে গিয়ে জোহরের পরে। হুম, জোহরের পর থেকে আসর আগ পর্যন্ত আমুকটা শুনাতে হয় ১ পারা কইরা প্রতিদিন। মানে পিছনে যে পারাগুলো আছে ওইগুলা পড়াইতে শুনাইতে হয় হুজুরের কাছে। হুম। তো পরবর্তীতে আমি একদিন আমুকতে নিয়ে গেছি হচ্ছে গিয়ে আপনার সম্ভবত ১৮ নম্বর পারা না ১৯ নম্বর পারা। এরকম নিয়ে গেছি। পরবর্তীতে আমার মনে হয় ওইখানে একটা মনে হয় ১ টা না ২ টা হয়তো লোকমা গেছে ভুল রেখে গেছে। হুজুরে কি করলো মানে ১ম ভুল যাওয়ার সাথেই উনি আমারে কি করছে ওইখান থেকে উঠে আইনা উনার কাছে কাইম দিয়েছিল। মানে তখন কাইম দিয়া মারতো। উনি কি করলো এই যে মোটা তোশকগুলো আছে না? এই প্রায় ২ টা তোশক একসাথে কইরা। ২ টা তোশক আনুমানিক কয় কেজি হবে ভাই আনুমানিক? এই ধরেন যে ১৫ কেজি ১০ থেকে ১৫ কেজি। ১৫ কেজি হবে। ১৫ কেজি আমার পিঠের উপর উঠাই দিল। এক হাতে হচ্ছে গিয়া উট বানাই ফেলছে রেহাল আপনারে। হ্যাঁ, একদম পুরোপুরি উন্ট। এরপরে হচ্ছে গিয়ে আরেক হাতে হচ্ছে গিয়ে মানে অনেক বড় রিয়াল, কাঠের রিয়াল। কাঠের রিয়ালটা প্রায় হচ্ছে গিয়ে আপনার ৫ থেকে ৬ কেজি। তার মাঝে হচ্ছে গিয়ে কোরআন শরীফ। আমারে কি করছে? এক হাতে কোরআন শরীফ দিছে। রিয়ালটা সহ। কাঠের রিয়ালের এত ওজন? আমার তো মনে হয় না ৫-৬ কেজি। বড় রিয়াল কি একটা আছে ছোট রিয়াল। আরেকটা হচ্ছে গিয়ে বড় করে মানে উঁচা করে এটা মানে বুকের কাছাকাছি চলে আসে। ও একটা আচ্ছা। রিয়াল আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। বুঝছি, এখন বুঝছি। জি। বড় করে একটা রিয়াল। মানে রিয়াল কিছু মাদ্রাসার মধ্যে আছে আরকি। সব মাদ্রাসায় না আবার। হুম, হুম। মানে প্লাস্টিকের রিয়াল থাকে, আরেকটা হচ্ছে কাঠের একটা ছোট রিয়াল থাকে। আরেকটা হচ্ছে গিয়ে মানে বড় আরকি, উঁচা কইরা। যেহেতু মাথা যেহেতু নিচের দিকে নামায় যেহেতু না পড়তে হয় অত ইয়া কইরা, কষ্ট কইরা। বুঝতে পারছি। অনেক সময় তো হাতে কোরান নিয়ে আমি দেখছি এরকম, হ্যাঁ, হেফজখানা এরকম পড়ে বা এরকম, হ্যাঁ, এরকম, হ্যাঁ, হ্যাঁ। এরকম সাধারণত এরকমই হয়। ডুলতে হয়, তো ডুলতে হয়। রিয়াল এই এটা যে আপনি হ্যাঁ, ডুলতেছেন না ভাইয়া? এই যে হ্যাঁ, হ্যাঁ, না ডুললেও কিন্তু মাইর দিত কিন্তু। হ্যাঁ, এই যে হ্যাঁ। মানে পালে। ডুলে পড়তে হইব। না ডুললে মানে ফিসে দিয়ে বা হুট করে একটা বাড়ি লাগাই দিব। যে তুই ডুলস না কেলে তুই ঘুমাইতেছিস মনে হয়। যাক পরবর্তীতে আমার হাতের মধ্যে রিয়াল কোরআন শরীফ সহ ধরাই দিল। বলল যে, "এই হাতটা আরেক রানের চিপা দিয়ে আইনা কানটা ধর।" আমারে প্রায় ভাইয়া আমারে ১.৫ থেকে ২ ঘন্টা একটানা এরকম রাখছে আমারে। এই ২ ঘন্টার ভিতরে আমার মনে হয় মাঝখান দিয়া মানে অনেক ব্যথা হয়ে গেছে তো। মানে পাওটাও আমার প্রায় মুখ-টুখ সব লাল হয়ে গেছে। এমন অবস্থা মানে চোখের পানি অনেক যাচ্ছে। মানে সামান্য একটা ভুলের কারণে, সামান্য একটা আরবি একটা ভুলের কারণে এই অবস্থা হইছে। পরবর্তীতে আমার শরীর থেকে ওই যে সিট যেটা রাখছিল ওইটা পড়ে গেছে। আমার ইয়া থেকে হুম। কাঁধের উপর থেকে। ওইটা পড়ে যাওয়ার পরে হুজুরে কি করছে আমারে ডাক দিয়া আইনা ও আবার আমার কি করছে মানে কয় চুদ চেঙ্গে দে। ২ টা ছাত্র দিয়া ধরাইয়া আমারে কি করলো মানে ফিসি দিয়ে আইসা মানে ইচ্ছা তরফে ভাইয়া এত্ত বাড়ি দিছে মানে
আমার মানে চেঙ্গি জীবনের দেওয়া মানে ফার্স্ট কি? ২ হাত ২ জনে ধরে রাখছে আর মারছে। চেঙ্গি দিয়ে মানে আমি যেন লড়তে যেন না পারি। মানে উঠতে যেন না পারে। মানে পোলাপান আমার চাপ দিয়ে আচ্ছা। ধরে রাখছে আরকি। কেসকি ধরে হ্যাঁ, বুঝছি। ওকে, ওকে। চাপ দিয়ে ধরে রাখছে। মানে আমি যাতে উঠতে যেন না পারি। ইস! হুজুর আমারে কিছু ফিসি দিয়ে আইসা এত জোরে মানে কাইম এরকম মোটা একটা কাইম। প্রায় ২ হাতের সমান একটা লাঠি। এমন মাইর আমি আমার লাইফে আর কখনো আমার বাবা-মার হাতেও এমন মাইর খাইনি কখনো। মানে ঐদিন আমি যতটা মাইর খাইছি। তখন আমি মানে তখন কিন্তু আমার মনে একটু ধাক্কা লাগছে কিন্তু তখন। আচ্ছা, এই একদিক মাইরগুলো কি শুধু আপনিই খাইছেন নাকি আপনার সাথে না, না, শত না। সহপাঠী? আমি না। অনেক ছাত্র আছে। অনেক শিশু আছে। আমি তো তখন বড় ছিলাম। তখন আমার বয়স কত? এই প্রায় ১৫-১৬ বছর। তখন আমার বয়স। ওই অবস্থায়। এর থেকে আমাদের সাথে নিচের বেসে ছিল। ওরা হচ্ছে গিয়ে নাজরানা পড়তো। ওখানের মধ্যে হচ্ছে গিয়ে ৬ বছরের শিশু। ৭ বছরের একটা শিশু, যে বয়সে একটা শিশু মায়ের কোলে থেকে আদর যত্ন পাওয়ার কথা, ওই বয়সে একটা শিশু আরেকটা হুজুরের কাইমের বেতের আঘাত খাচ্ছে। কিছু শিশু আহারে! বলাৎকারের শিকার হচ্ছে। ইস! দেখেন এই যে বড় হওয়ার পরে হুজুররা এই যে উদ্ভট আচরণ করে। আমরা দেখলাম যে শাপলা চত্বরে সব গাছ-টাছ কেটে ফেলছে। কেন করবে না? তাকে তো শেখানোই হইছে ঘৃণা। তাকে নির্যাতনের মাধ্যমে তাকে অমানুষ বানায় ফেলা হইছে। আই এম সরি আপনার সাথে যেটা হইছে। এত জি। এত নিকৃষ্ট মানে আমি আর কখনোই ভাবতে পারিনি। যে এত নিকৃষ্ট মানের অবস্থায় মাদ্রাসার ভিতরে ভাবছি যে মাদ্রাসার মধ্যে সুন্দরভাবে পড়াশোনা করায়, ঠিক আছে? কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আমাদেরকে ছোটকাল থেকে এগুলো শিখে আসছে। মা-বাবা বলল যে কোরআন শরীফ সবসময় পড়বি। কোরআন শরীফ পড়লেই আল্লাহর সাথে কথা বলা, তখন মন ভালো লাগবে। শরীরে অনেক শান্তি পাবি। এরকম কথাগুলো বলত। কিন্তু আমি তো আমার পক্ষ থেকে তো চেষ্টা করতাম সবসময় যে ভালো পড়ার জন্য। কোন ছাত্রটা না চেষ্টা করে না। আমি সবসময় চেষ্টা করতাম যে আচ্ছা কোন ছাত্ররা চায় যে আমি হুজুরের মাইর খামো? কেউ কি ইচ্ছা করে কি মাইর খেতে আসে? একটা ভুল হলে হুজুরের ভুলটা ধরাইয়া দিব। যেখানে ভুল হচ্ছে। ঠিক আছে? ওইটা না ধরাইয়া দিয়ে উনি মানে উল্টা আতাল-পাতাল মাইর। এমনকি আমাদেরকে এই যে বললাম না ৬ বছরের একটা শিশু, আমি আরেকটা ঘটনা বলি। এটা হচ্ছে গিয়ে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, হুম, হুম। মাদ্রাসার নাম বলব না। ওই মাদ্রাসার মধ্যেই আমি বের হয়ে যাওয়ার পরে মানে যখন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে ওই মাদ্রাসায়, তার প্রায় ৬-৭ মাস পরেই ওই মাদ্রাসার মধ্যে একটা ঘটনা ঘটছে। হুম। ওইখানে আমার একটা খালাতো ভাই পড়তেছিল। সে হেফজখানায়। ও মূলত আমারে এই পুরো ঘটনাটা আমার কাছে তুলে ধরছে আরকি। যে ভাইয়া আমার কাছে এমন এ এই মানে এরকম অবস্থা ঘটতে যাচ্ছিল। পরবর্তীতে আমার কাছে শেয়ার করল যে, "কি হইছে?" পরে বলল যে, আমাদের মাদ্রাসার হেফজখানা তো একজন শিক্ষক হাবেস সাব। তো এখন ছাত্র হচ্ছে ৩০ জন। এখন হুম। উনি বলতেছে যে ১৫ জন করে ভাগ করে নিবে। আরেকজন শিক্ষক রাখবে হেফজখানায়। পরবর্তীতে ওই যে পুরান যে হাবেস সাব ছিল, উনি কিন্তু ওই মাদ্রাসার মধ্যে আজ থেকে প্রায় ১২-১৩ বছর চাকরি করতেছে। ওই মাদ্রাসার মধ্যেই। উনি আরেকজন শিক্ষক আনলো উনার পরিচিত। পরবর্তীতে প্রায় ১-২ মাস যাচ্ছে। উনিও মনে হয় নতুন বিবাহ করছে। যে নতুন একজন হুজুর আনছিল। উনারা একসাথে খুব সুন্দরভাবে পড়াশোনা যাচ্ছিল। পরবর্তীতে আমার খালাতো ভাই আমারে বলল যে, "ভাইয়া এই হুজুরের স্বভাবটা খুব খারাপ।" আমি বললাম যে, "কি?" পরে বলল যে, "উনি যে উনার ব্যক্তিগত রুম, ওইখানের মধ্যে মানে একটা ৭ বছরের একটা শিশু আছে, ওর নাম কি যেন বলল? আমি নামটা বলতেছি না এখনো। বলব না এটা, সিক্রেট রাখি।" তো পরবর্তীতে ওই ছাত্র ওই হুজুরের কাছে গেল। পরে বলল যে, "আমার পা গুলা টিপা দে। আমার শরীরটা খুব খারাপ।" ওই পরবর্তীতে ওই ছাত্রটা কি করলো? তেল দিয়া হুজুরের পাগুলা টিপা দিতেছিল। টিপা দেওয়ার পরে মানে হুজুরে আস্তে মানে মনে হয় খুব হট হয়ে গেছে হুজুরে তখন, হ্যাঁ? হুজুরে হট হয়ে যাওয়ার কারণে মনে হয় একদম পুরোপুরি ওই ছাত্ররে মানে তখন মানে কি বলবো? আপনারা যারা শুনতেছেন তারা বুইঝা নেন আরকি। আমি বললাম না এটা আর। মানে হয়ে গেছে আরকি। মানে বিভিন্ন ধরনের এই যে হুজুরের কি বলবো? হুজুরের যে লিঙ্গ ওই ছাত্রকে দিয়ে ইয়া করাইছে, ইস! মুখে নেওয়াইছে এক কথায় বলতে গেলে। খুব খারাপ লাগছে এটা। তারপরে হচ্ছে গিয়া এই ছাত্রকে হ্যারাসমেন্ট করা হইছে। এই ছাত্রকে হ্যারাসমেন্ট করা হইছে। এই ছাত্রকে বলল যে মানে এই হুজুরকে কিন্তু খুব ভয় পাইতো অনেক ছাত্ররা। কিছু ছাত্র কিন্তু মানে হুজুরে মাইর দেওয়ার পরেও বাবা-মার কাছে কিন্তু বলতে চায় না। যে হুজুর আমারে মারছে, হুজুর আমার এদিক দিয়ে মারছে। এমনকি আমিও বলতে চাইতাম না। যখন এই বুঝতাম যে কথাটা আসলে বলা যায়? মানে একটা শিশু
তাকে দিয়ে যদি এরকম মানে সে ওয়েল এগুলো আসলে খুবই আমার আমার এত মেজাজ খারাপ হয় এই ইয়েগুলো শুনলে যে এদের আমার যদি রাষ্ট্র ক্ষমতা থাকতো এদের এদের এই মানে এই ধর্ষণগুলোর মানে তাৎক্ষণিক মানে তথ্য হুম, প্রমাণ হুম। সব জোগাড় করে আধুনিক বিজ্ঞান বা মেডিকেল রিপোর্ট দিয়ে এদের শাস্তি নিশ্চিত করা, কারণ এই ধর্ষকরা তো আসলে কত কত হাজার মানুষের জীবন ধ্বংস করছে। একটা ছেলে সে সে ধরেন হুম, স্ট্রেট মানে সে সমকামী না, সে বড় হয়ে তার সারা জীবন এই গ্লানি যে মানে হুজুরের সাথে মানে হুজুর তাকে দিয়ে এগুলো করাইছে। মানে এটা একটা হুম, কেমন কেন নারীরা ধর্ষণের শুধু মনে করে অনেকে আচ্ছা একজন নারী তার সাথে তো একজন যৌন সঙ্গম করছে, নারীর বোধহয় মজাই লাগছে। না। যাকে সে পছন্দ করে না তার সাথে যখন এটা করতে হয়, যখন সে এটা সে অ্যাকসেপ্ট করে না, জোরপূর্বক ধর্ষণের শাস্তি এত মারাত্মক কেন? যারা এই মুহূর্তে হুম, দেখছেন যারা ছেলে, আপনি ভাবেন তো আপনাকে একজন লোক ধরে খুব পাওয়ারফুল ধরেন নেতানিয়াহু। এখন আপনাকে ধরে সে যৌনকর্ম করাইলো। এই একটু আগে যেটা এনাম ভাই হুম। বললেন আমি এটার মুখে নিচ্ছি না, এইটা করাইলো। তো আপনার কেমন লাগবে? আপনি কি মানে এইটা তো আপনি আর ফেরত পাবেন না। মানে এইটা কত বড় খারাপ একটা কাজ। জি, এনাম ভাই আপনি কন্টিনিউ করেন। আমি যাক, দর্শকদের বলছিলাম যে সরি। হুজুরে প্রায় ওই মাদ্রাসার মধ্যে প্রায় ৬ মাস খেদমত করছে, চাকরি করছে ওই মাদ্রাসায়। ওই ৬ মাসের ভিতরে একে, একে ৭ জন ছাত্রকে এরকম অবস্থা করছে। এক পর্যায়ে আমার খালাতো ভাই সিরিয়াল আসছে। আমার খালাতো ভাইয়ের সময় আমার খালাতো ভাই কিন্তু খুব চালাক চতুর ও কিন্তু। হুম, ঠিক আছে? ও কিন্তু কিছুটা বুঝে কিন্তু এগুলা। ওরে আমি মাঝে, মাঝে এগুলো বলি, এগুলো শুনাই আমি। ও কিন্তু বুঝে। পরবর্তীতে ও কি করলো? মানে হুজুর যখন ইয়া করতে গেল না, এগুলো করতে গেল, ও ঐখান থেকে লাফ দিয়ে বের হয়ে আসলো। পরবর্তীতে ওই যে পুরান যে হাবাই সাহেব ছিল, উনার কাছে গিয়ে এই বিষয়গুলো খুইলা বলল। পরবর্তীতে পরে ওই হুজুরের কিছু ছাত্রদেরকে ডাক দিয়ে আনছে রাত্রে। যখন ওই হুজুরে ঘুমায় গেছে, হুজুরের রুমে, পরবর্তীতে আমগো হেফজখানার ৩০ জন ছাত্র সবাইকে ডাক দিয়ে এনে হুজুর একসাথে বইসা কথা বলল। পরে বলল যে কার সাথে কি ঘটছে। আচ্ছা পরে একটু একে, একে ইন্টারাপ্ট করি। আমি দুঃখিত। মানে কিছু মানুষ থাকেন সমাজের মধ্যে বাগড়া ঘটান। যেমন এই একজন ব্যক্তি ভিডিও ফানি ভিডিও নামের ওনার উনি বলছেন, "হায়রে মানুষ ভালো হবি না? তোর কাছে কি প্রমাণ আছে? নিজের ইচ্ছামত কাহিনী বানানো হয়।" যারা হুম, ভিকটিম তাদেরকে আচ্ছা আপনার কাছে কি প্রমাণ থাকতে পারে? আপনি কি মাদ্রাসায় মক্তবে মোবাইল নিয়ে ঘোরেন? ছোট, ছোট বাচ্চার কাছে কি মোবাইল থাকে? আর এই কাজ করান যখন করানো হয়, তখন কি লোকজন ডেকে এনে করানো হয়? এই হুম। মানুষগুলোর কারণে কিন্তু ওই ধর্ষকরা সুযোগ পায়। সে কিন্তু জানার চেষ্টা করল না। কি হইছে? কখনোই আমরা না, কখনোই প্রত্যেকদিন না। এই লোকটাই যদি Google এ সার্চ করে মাদ্রাসায় ধর্ষণ, আজকে অন্ততপক্ষে ২-৩ টা ঘটনা পাবে। খুব সামান্য পত্রিকায় হুম। আসে। সবাই অভিনয় করতেছে। এগুলো শুধু খালি বলে ১-২ টা লাভটা না তো। কি? পুরো একটা বাংলাদেশের মধ্যে কত লক্ষ, লক্ষ মাদ্রাসা আছে। কত লক্ষ, লক্ষ মাদ্রাসা আছে। মানে এমন কোন অধিকাংশ মাদ্রাসা নাই যে যেগুলোর মধ্যে বলাৎকার হয় না। কোন একটা ছাত্র এই বলাৎকারের শিকার যিনি হয় না। করেছেন, আমি বলব, ভাই আপনার ভাই না বোন জানি না। আপনার যদি সন্তান থাকে মাদ্রাসায় দিয়ে দেখেন। আমি চাই না সে ধর্ষণের শিকার হোক। ১ মাস পড়ান, তার কাছ থেকে শুনে নিয়েন মাদ্রাসায় কি হয়। একটু টেস্টের জন্য পাঠান। বা কোনো মাদ্রাসার আপনারও আশেপাশে কোনো মাদ্রাসার শিক্ষার্থী থাকলে খুব তার সাথে খুব ঘনিষ্ঠ হন। মানে ওই যৌনকর্ম না। আমি বলছি যে তার সাথে আপনি বিশ্বাস অর্জন করেন। তারপরে তাকে জিজ্ঞেস করেন তার মাদ্রাসায় কি হয়। এটা যে কারোর বাংলাদেশের যে কারোর কাছে আমি বলি, কোন মাদ্রাসা আপনার নিশ্চয়ই আত্মীয়স্বজনের মধ্যে পাড়ার প্রতিবেশীর মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী আছে। তাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে জিজ্ঞেস করেন। কথার ছলে জিজ্ঞেস করেন, আপনি জানতে পারবেন কি হয়। জি, এনাম ভাই আমি দুঃখিত। এই হ্যাঁ। ধরনের আবর্জনা ঠিক লোকজন। আছে। না ঠিক আছে। পরবর্তীতে ওই হাবেশা হুজুর সব ছাত্রদেরকে ডাক দিয়ে আনলো। ওনাদের সাথে কথা বলল। পরে বলল যে কার সাথে এমন ঘটনা ঘটছে। পরে একে, একে ৭ জন ছাত্র দাঁড়াইলো। যতগুলো ছাত্রকে করছে মানে তারা মোটামুটি কিন্তু একটু সুন্দর দেখতে, চেহারা সুন্দর, তারপরে হচ্ছে গিয়া খুব ফর্সা আরকি। কিছু ছাত্র আছে না মাদ্রাসার মধ্যে আমরা দেখি। হুম। মানে খুব ফর্সা থাকে আরকি। তো মূলত তাদেরকে উদ্দেশ্য করছে। তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ডাক দিছে। পরবর্তীতে এই কথাগুলো এখন এই যে হাবেশ সাহেব কিন্তু ওই হাবেশ সাহেবকে আনছে। তাই না? উনার আত্মীয়। পরবর্তীতে এখন এই হাবেশ সাহেব এগুলা ধামাচাপা দিতে উনি কি করলো, এই যে সবার বলল যে, "তোরা কোন কথা-টথা বলিস না এগুলো নিয়ে। কোন কিছু এগুলো কথা যেন বাহিরের জন্য না যায়।" এই ঘটনাগুলো ঘটছে না, এই যে ৭ জন ছাত্র, এটা শুধু আমি এইমাত্র ১ম প্রকাশ করছি বাহিরে। আমার মনে হয় না আমি ওই যে মাদ্রাসায় ঘটছে এই ঘটনাগুলা, মনে হয় না এই যে আশেপাশের যে এলাকার মানুষগুলা শুনছে। হুম। মনে হয় না কারো কানে গেছে। কারণ যে হাবেশ সাহেব বলছে, ওই হাবেশ সাহেবকে কিন্তু সমস্ত ছাত্র পুরা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কিন্তু খুব ভয় পায়। বাঘের মতো ভয় পায় কিন্তু ওই হাবেশ সাহেবকে।
পরবর্তীতে মানে হাবা সাহেব যখন চোখ বড় করে আমরা কিন্তু হাবা সাহেবের চোখ বড় দেখার পরে আমরা খুব ভয় পেয়ে যেতাম সাধারণত। তারপরও ছোট, ছোট বাচ্চা, শিশু ওরা তো ভয় পাবেই। ছোট একটা শিশুকে আপনি যদি বলেন যে, "এই যে ছুরি ধরলাম।" তারপরে ব সে কি কখনো সত্য কথাটি কখনো কি বলতে চাইবে? কখনোই বলতে চাইবে না। তার গলার মধ্যে ছুরি ধরল। যাক পরবর্তীতে এই কথাগুলা আমার কাছে আমার খালাতো ভাই বলল। পরের দিন দেখলাম যে কোন একটা ছাত্র মনে হয় মানে প্রকাশ করতে চাচ্ছিল আরকি। হ্যাঁ? অন্য একটা শিক্ষকের কাছে। বলল যে অন্য কোনো শিক্ষকও যেন না জানে এ বিষয়ে। পরবর্তীতে অন্য কোনো একটা শিক্ষকের কাছে যখন জানাজানি হয়ে গেছে যে এই কথাগুলা ওই হাবেস সাহেবের কাছে কিন্তু এই কথাগুলা গেছে। যে আসলে হাবেস সাহেব ৩০ জন ছাত্রকে ডাক দিয়ে নিয়ে এই কথাগুলো জিজ্ঞাসাবাদ করছে। অন্য কোনো একটা ছাত্র গিয়া ওই যে হাবেস সাহেবে বলাৎকার করছে শিশুদেরকে, ওই হাবেস সাহেবের কানে চলে গেছে। ওই হাবেস সাহেব কি করল? পরের দিন ফজরের নামাজের যখন ছাত্ররা মসজিদে চলে গেল, ওই ফজরের নামাজের সাথে, সাথেই হুজুর এখান থেকে গাট্টি করে নিয়ে একদম পালায় গেছে এখান থেকে। যাক এইটুকু পর্যন্ত আমারে এই ঘটনাটা বলল। আমার খালাতো ভাই। তারপরে হচ্ছে গিয়ে এই যে মাদ্রাসার আরেকটা ঘটনা হচ্ছে গিয়ে এই যে এতিমখানার যে ছাত্রগুলা, আ দর্শক যারা শুনতেছেন কিংবা যারা মুমিন যারা আছেন, হ্যাঁ? যাদের অনেকের সন্তান আছে মাদ্রাসায় পড়াশোনা করে। এতিম, হ্যাঁ? কারো বাবা আছে, মা নাই, কারো মা আছে, বাবা নাই। ঠিক আছে? এতিমখানা মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিছে। হয়তোবা ওদের যে এ মাসিক যে একটা খরচ, ওই খরচটা কিন্তু কোনো একজন অর্থশালী উনি কিন্তু বহন করতেছে ওই শিশুটার হুম, খরচটা প্রতি মাসে, মাসে। তারপর হচ্ছে গিয়ে আমরা অনেকে জানি যে কোনো একটা মানুষ মারা গেলে গ্রামের কিংবা গ্রামের ওই মাদ্রাসা থেকেই কিন্তু ১০ জন কিংবা ১৫ জন ছাত্র নিয়া কোরআন শরীফ পড়ানো হয়। বিশেষ করে এতিম ছাত্রদেরকে কিন্তু ডাক দেয় যে কারা, কারা এতিম আছে, হাফেজ। হ্যাঁ? যে এতিম ছাত্রদেরকে দিয়ে মানে পড়ালে বেশি সওয়াব পাওয়া যাইব। আল্লাহ এতিমদেরকে খুব পছন্দ করেন। এমনটাই আমরা ছোটকাল থেকে শুনে আসছি। তো পরবর্তীতে এটা আমার ক্ষেত্রে না, আমি বলি তখন মানে আমারে দিছিল ঐদিন আমিরের দায়িত্ব। আমার সাথে মানে ১০ জন ছাত্র ছিল হচ্ছে এতিম। হেফজখানা এবং নাজারা মিলিয়ে। ছোট ছাত্র আরকি। এই একেকজনের বয়স কত ধরেন? যেমন ধরেন যে ৮ বছর, ৯ বছর, ১০ বছর, ১১ বছর, ১২ বছর এর ভিতরে। ১০ জন ছাত্র দিছে। ওদেরকে নিয়ে আমি খতম পড়তে গেলাম। পরবর্তীতে আ আমরা খতম শেষ হওয়ার পরে আমরা দুপুরে দাওয়াত খাইলাম জুমার দিন। পরবর্তীতে জুমার পরে হুজুরা সহ একসাথে দোয়া করবে আরকি। আমরা আগে খতম পড়ে আসছি তো কোরআন শরীফ। সব হুজুরা মাদ্রাসার ওনাদের বাসায় গিয়া দোয়া করাবে। দোয়া করার পরে ওই হুজুরদেরকে হাদিয়া দিবে। এবং কি সকালে যারা কোরআন শরীফ তেলাওয়াত করছে, যারা খতম করছে তাদের কিছু হাদিয়া দেবে যে ছাত্র যারা খতম করছে। যেমন হুম। ধরেন যে একেকজন ছাত্রদেরকে যদি ৳২০০ করে দেওয়া হয় ওনাদের পক্ষ থেকে যে আমরা চাই প্রত্যেকটা শিশু যারা আছে এতিমখানার ছাত্র তাদেরকে ৳২০০ করে দেওয়া হোক। এর মধ্যে কি করে হুজুরদের হাতে তো টাকাগুলা দেয়। দেখা গেছে যে ৳৫,০০০-৬,০০০ আসে কিংবা ৳৪,০০০-৫,০০০ আসে। হুম, ওই টাকাগুলো তো যে প্রধান শিক্ষক মাদ্রাসার উনার কাছে সাধারণত দেয়। কিংবা যার ছাত্র ওই হুজুরের কাছেই দেয়। তো এই টাকাগুলা আমার ক্ষেত্রে কি করছে, এতিমগুলা ছাত্র যারা আছে, যারা কোরআন শরীফ খতম করছে, তাদের ক্ষেত্রে ধরুন যে ৳২০০ করে দিছে প্রত্যেকটা ছাত্রকে। এখান থেকে হুজুরে কি করছে, প্রায় ৳১৫০ হুজুরে নিয়ে গেছে। দিছে কত কইরা? ৳৫০ কইরা। যে তোরা ছোট বাচ্চা মানুষ, তোরা এই টাকাগুলা দিয়ে কি করবি? হ্যাঁ? তোরা এই টাকাগুলা দিয়ে কি করবি? টাকা বেশি থাকলে নষ্ট হয়ে যাবে। খারাপ জিনিস কিনে ফেলবি। কি করবি? তারপরে হ্যাঁ। হচ্ছে গিয়ে ভাবে যে মানে ছাত্রদের ভিতরে একটা ভয় ঢুকাই দিত। যে তুই তো এই যে টাকাগুলো যে পাইলি, এই টাকা নিয়ে তো তুই তো পালায়া যাবি। তুই তো মাদ্রাসায় থাকবি না। তুই তো পালানোর চেষ্টা করবি। তোকে তো শাসন করলে তো তুই পালায়া যাবি এই টাকাগুলো নিয়া। তুই তো এখন তো গাড়ি ভাড়া কোনো খরচ নাই। এই টাকাগুলো তুই খরচ দিয়ে তুই পালায়া যাবি। দরকার নাই। এই টাকাগুলো আমার কাছে থাকুক। কিংবা এগুলা তোরা মাদ্রাসায় খাইতেছস না? তুই তো এতিম, তুই কি কোনো বেতন দেস? কিন্তু ওই যে বললাম না যে এতিম ছাত্রটা ওর বেতনটা কিন্তু কোন একজন অর্থশালী মানুষ উনি কিন্তু দিচ্ছে। মাদ্রাসার মধ্যে দান করছে। প্রতি মাসে, মাসে এতিম ছাত্রের জন্য। অথচ কিন্তু খোটা দিলে কিন্তু কি এই যে ছাত্রদের সকাল থেকে যে মানে কষ্ট করে যে কোরআন শরীফটা যে তেলাওয়াত করলো, এর ইয়াতে যে একটা মানুষ যে খুশি হয়ে যে আমি একটা এতিম ছাত্রকে দিছি ৳২০০ সে টাকাটা পেয়ে ভালো-মন্দ কিছু খাবে, হ্যাঁ? হুজুরে কি করলো? এই টাকাটা মাইরা দিল একদম পুরোপুরি। আমার ক্ষেত্রে কি করছে? আমি তো আমির ছিলাম।
আমারে দিছিল মোট ৳৩০০। এটা আমি পরবর্তীতে জানছি যে আমারে ৳৩০০ দিছে, ৳৩০০ থেকে আমারে দিছে হচ্ছে ৳১০০ আর ৳২০০ আমার এখান থেকে কেটে নিয়ে গেছে। মানে মানে চাঁদাবাজি ওইখানে আছে। একটা এতিম প্রশ্ন করতে এতিম চাই। ছাত্র যারা ছিল এ তাদেরকে এ ৳৫০ করে দিছে। আমি তো একটু বড়। আমার যেহেতু আমির আমারে ৳১০০ দিছে। মানে আমার একটু খুশি করেছে যে হে খুশি হইব। ইন্টারেস্টিং। অসততা তো এইখান থেকেই শেখানো হয়। অনেকেই ভাবেন যে মাদ্রাসায় যে শিশুদের ধর্ষণ করা হয়, আ এইটা বোধহয় সমকামিতা। আসলে কি সমকামী? মানে আপনি তো এখন অনেকটাই বড় হয়েছেন। একজন সমকামী মানুষের কথাবার্তা শুনলেই বোঝা যায় উনি সমকামী কিনা। তো মাদ্রাসার এই হুজুররা কি তাদের কি বউ বাচ্চা, মানে তারা কি আ বাইসেক্সুয়াল কিনা? মানে নারীর সাথে সঙ্গম করেন, ছেলেদের ধর্ষণ এরকম কিনা? নাকি এরা আসলে বা হেটেরোসেক্সুয়াল বা স্ট্রেইট, মানে তারা নারীদের সাথে সঙ্গম করাটাকেই প্রেফার করে। কিন্তু যেহেতু এই বাচ্চাদের মানে এরা পেডোফাইল বা এই কি এদের আসলে ইয়েটা কি? আপনি যদি ইন জেনারেল বলেন। ইয়া আমি আসলে বুঝতে পারিনি। এটা একটু প্রবলেম আচ্ছা, করছিল। মানে মাদ্রাসার যে যারা এই যে ধর্ষণটা করে শিশুদেরকে, হ্যাঁ, হ্যাঁ। এরা কি গে? মানে হচ্ছে যে এরা শুধু পুরুষদেরকেই চায়। এরা কি গে? মানে শিশুদের ধর্ষণ করে, এটা ও ও কোন প্রকার এটা ইয়ে ছাড়া কথা এটা হচ্ছে হচ্ছে কি এরা হচ্ছে ভাইয়া পেডোফাইল। মানে জি। তারা তো সবসময় ওই যে কি বলবো? খুঁজে আরকি। ফুলাক খুঁজে সবসময় তারা। আচ্ছা। আহাল্লাল্লাহুল হুলাক একটা আয়াত আছে। হুম। তো তারা ওটাই খোঁজে। তারা যখন কাছে পায় না, তখন তারা ওটাই করে বাধ্য হইয়া। মানে তারা ঠিক আছে? নারী খোঁজে, নারীদের সাথে সঙ্গম উম করতে চায়। না পেয়ে এই শিশু বাচ্চাদের, যেহেতু তারা হ্যাঁ, কাউকে বলতে পারে না, বললেও কেউ বিশ্বাস হুম, করবে না এবং যেহেতু ছোট সে সেটাই। বুঝবেও না কি হইছে তার সাথে। এই নিরাপত্তার জন্য, মানে তার সেফটির জন্য হ্যাঁ, সে হ্যাঁ। এটা করে। মানে একটা বাচ্চা ধরে। হ্যাঁ, তো হ্যাঁ, বাচ্চাদেরা তাহলে আমরা বুঝলাম এটা কাঠামোর প্রবলেম। মানে এই হুজুর যদি জানতেন যে আসলে তবে আমি সবার এই যে ক্ষেত্রে জানি না যে আসলে মানুষদের মধ্যে কিন্তু থাকে কিন্তু। ঠিক আছে? কেউ বাকসেস ছেলে কিংবা কেউ পুরুষের প্রতি আসক্ত কিংবা কোনো নারীর হুম, প্রতি আসক্ত। আবার কেউ আছে কোনো পুরুষ আছে যে সে শুধু অন্য একটা পুরুষের প্রতি শুধু আসক্ত। কোনো নারীর প্রতি না। হুম, আবার কোনো আচ্ছা। নারী আছে সে মানে নারীর প্রতি আসক্ত। একটা নারী একটা হ্যাঁ, নারীর প্রতি আসক্ত। এইটা তো সমাজের ৮ থেকে ১০% লোক সমকামী হন। এই যে হ্যাঁ, LGBTQ+ এটা কেন? এই যে লেসবিয়ান, গে, হ্যাঁ, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল, এই যে LGBTQ, এই বি কেন? এইগুলোর বিভিন্ন ফর্ম আছে। সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে। সেটা আমি বলিনি। আমি বলছি যে এই যে ধরেন যে স্ট্রেইট সে একজন নারীকেই কল্পনা করে, একজন মোল্লা। মানে একজন মাদ্রাসার শিক্ষক বা মসজিদের শিক্ষক। কিন্তু সে নারী পাচ্ছে না বলে এই অপকর্মটা করছে। আবার অপরদিকে আম সে কিন্তু এটার বিকল্প আছে। সেক্স টয় আছে। অথবা সে মাস্টারবেট করতে পারে, যেটা ওই বা 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 আব্বাসি বলছে মাস্টারমাইন্ড। তো হুম, হুম, এগুলোকে আবার তো ইসলামে নিষিদ্ধ। তাহলে তো এটা পদ্ধতির সমস্যা। যদি ইসলাম অ্যালাও করত বা এই হুজুরদের যদি ভালো বেতন দেওয়া হইতো, তারা যদি তাদের স্ত্রীদের সাথে হুম। কাছাকাছি থাকতে পারত। যেমন একজন শিক্ষক যখন শিক্ষকতা করেন, তিনি তার স্ত্রী সন্তান নিয়ে স্কুলের পাশাপাশি কোথাও একটা বাসা ভাড়া নিয়ে থাকেন। তো আসলে তো এই মাদ্রাসার শিক্ষা পদ্ধতিতে ত্রুটি। এই মানুষগুলো তো হুম। আসলে একটা সিস্টেমের ওদের তো মধ্যে পড়ে করার যে কিছু এই থাকে না। অপরাধগুলো হ্যাঁ, করতেছে। ওদের তো করার কিছু থাকে না। ওদেরও তো একটা চাহিদা আছে। প্রতিটা হ্যাঁ, মানুষেরই চাহিদা একটা চাহিদা চাহিদা থাকে। করার থাকে, যদি সে আসলে পড়াশোনা করত, জানতো যে হ্যাঁ, হ্যাঁ, সেক্স টয় কিনতে পাওয়া জানতো যায় খুব কিন্তু কম দামে। হুম, হুম, হুম। যাক কি যেন বলতে চাইছিলাম? তো জি, এরা এই অপকর্মগুলো করে এবং এই যে শিশুদের টাকা আ মেরে খায়, এই বাটপারি শিখায়, নির্যাতন করে। ও আ আচ্ছা এই আপনার এই বিষয়গুলো প্রসঙ্গটা মাদ্রাসা। বলি একটু। এই যে মাদ্রাসার মধ্যে এ মূলত সওয়াবের উদ্দেশ্যে কিন্তু ছাত্রদের কিন্তু ডাক ডাক দেওয়া হয় হুজুরের রুমে, পার্সোনাল রুমে। হু, 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 যে হু। একটু খেদমত। মানে হুজুরের খেদমত করলে, হুজুরের হাত পাও টিপা দিলে সওয়াব পাওয়া যাইব। ঠিক আছে? হুজুরের মন থেকে অনেক দোয়া আসে। এরকম কিছু আমাদেরকে শোনায় সবসময়। শুনাইতো এমন। এখনো অনেক মাদ্রাসার মধ্যে কিন্তু শোনাচ্ছে এরকম শুনায়ে ছাত্রদেরকে নিজের রুমে ডাক দিয়া নিয়া পরবর্তীতে তেল মালিশ করায়, যে চুলগুলো একটু টিপা দেয়, মাথাটা একটু টিপা দেয়, হাতগুলো একটু টিপা দেয়, তেল দিয়ে একটু মালিশ করে দেয়, পাগুলো একটু মালিশ করে দেয়। যখন একটা মানুষকে যখন মালিশ করতে থাকে সাধারণত আমাকে কেউ যদি এখন যদি এখানে অন্য কারো যদি হাত যদি লাগে আমার শরীরে কিংবা এরকম করলো অথবা এখানে আমার সাধারণত একটু সুড়সুড়ি লাগবে। ঠিক আছে? একটু খারাপ লাগবে আমার কাছে একটু। কিন্তু হুজুরের ক্ষেত্রে কি করলো? হুজুরে এটাকে উপভোগ করে। যে আমার কাছে একটা নারী নাই, একটা ছেলে মালিশ করতেছে, তেল মালিশ করতেছে, গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে? খুব হট হয়ে যাচ্ছে। তখনই ওই কাজটা করে ফেলে হুজুরে। অধিকাংশ আমাদের মাদ্রাসার মধ্যে ভারতবর্ষে এটা এই 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 কুসংস্কারগুলো ছিল অনেক আগে। ব্রাহ্মণদের কাছে
এই নারীদেরকে মানে শিশুদেরকে মানে মেয়ে শিশুদেরকে পাঠানো হতো, তাদের সাথে বিয়ে হওয়ার পরে অন্য জায়গায় বিয়ে দিতে হতো। ব্রাহ্মণ শুদ্ধ করে দিত। এগুলো শত বছর, হাজার বছর আগের কুসংস্কার, সেগুলো কবে বিলুপ্ত হয়েছে? ইসলামে এখনো এটা যে হুজুরের শরীর টিপে দিলে সওয়াব হবে এবং এটা বিশ্বাস করছে মানুষ। হ্যাঁ, কিংবা এই যে হুজুরের শরীর দিয়ে টিপে দিতেছে, এটা কিন্তু অনেক গার্জিয়ান কিন্তু জানেও না। অনেকে শুনলেও বিশ্বাস করতে চায় না। আবার যারা শোনে তারা কিন্তু প্রতিবাদ করতে কিন্তু আসে, অনেকেই। যারা আবার হুম, কিন্তু বুঝে। ও ভাইয়া, আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটছে, এটা আমি আপনাকে বলি। জি, দর্শকদের উদ্দেশ্যে বলি। জি। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, ওই মাদ্রাসায় একজন হুম। মুহতামিম ছিল। আম আ হাফেজ এনাম ভাই, আপনার ইন্টারনেট কানেকশনে বোধহয় একটু প্রবলেম হয়েছে। আ একজন আচ্ছা, আপনি এনাম ভাই আবার ফিরে আসবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই যে এটা কি আমি দেখতে পাচ্ছি না এনাম ভাইকে, নাকি আপনাদের প্রবলেম হচ্ছে? আচ্ছা, এনাম ভাই চলে গিয়ে আবার এসেছেন। একজন জিজ্ঞেস করছেন আমার Instagram অ্যাকাউন্ট কি হচ্ছে? Instagram অ্যাকাউন্ট আ সাইবার সন্ত্রাসীরা অ্যাটাক করেছে। এটা ভালো হয়েছে। এখন Facebook এটা যেহেতু মেটার, ওইটা ফ্রিতে ভেরিফিকেশন পেয়ে যাবো। থ্যাংক ইউ। ভাইয়া, ইসলামাবাদ। আমার এখান জি, থেকে কারেন্ট চলে গেছে। এখন ইউপিএস চলতেছে। একটু পরেই হয়তোবা বন্ধ হয়ে যাবে। জি। মনে হয় না বেশিক্ষণ থাকবে। আমি ওই ওকে। কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। জি, জি, জি। আমার মাদ্রাসায় যে মুহতামিম ছিল, উনার একজন, আমি কিন্তু খাদেম ছিলাম। ওই চাঁদপুর যেটার কথা বললাম। হুম, তো ওই হুজুর কি করলো, আমারে দিয়ে প্রতিনিয়ত উনার লুঙ্গিটা ধোয়াইতো। এবং কি যদি সাধারণ কোনো লুঙ্গি হতো, হ্যাঁ? হুম, হুম, তাহলে কোনোভাবে মানা যেত। আমি এটার মধ্যে এত নিকৃষ্টতম দুর্গন্ধ পেয়েছি, যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। হুম। এক কথা বলতে গেলে বলব যে লাসা, লাসা। ওকে। দর্শকরা বুঝছে কিনা জানি না। হ্যাঁ, এক কথা বলতে কিন্তু এটা স্বাভাবিকভাবে হতে পারে। মানে সে কি এটা ওই উনি বাচ্চাদের আমাকে ধর্ষণ করে এটা? এখন আমি এটাকে কিভাবে বলব? কিন্তু উনি এটা আমাকে দিয়ে কি ধরনের কখনো উচিত ছিল? না, এটা অন্যায়। এটা অবশ্যই অন্যায়। হ্যাঁ, অবশ্যই একজন অন্যায়। একটা পার্সোনাল একটা জিনিস, পার্সোনাল একটা পোশাক, সে এটাকে ব্যবহার করলো। হ্যাঁ? ব্যবহার করে সে কি করলো? হস্তমৈথুন করলো নাকি দর্শন করলো, কি করলো? এইটা তার এটা তার তো আর শিশুদের, তার সন্তানদেরকে দিয়েও পারে না, এমনকি তার স্ত্রীকে দিয়েও পারে না, যদি তার স্ত্রী নিজে থেকে এটা না করে। হ্যাঁ, এটা তো তার নিজের আ উনি আমাকে কি করতো? কি ওই জঘন্য ইস! সবসময় প্রতিনিয়ত আমি ধুইতে চাইতাম না। হ্যাঁ? কিছু, কিছু ক্ষেত্রে উনি আমারে কি করতো? সাপ্তাহিক একটা ছুটি, মানে সাপ্তাহিক বলতে ১৫ দিন পর আমি ছুটি চাইতাম আরকি। উনি বলতো, তাহলে তোকে ছুটি দেওয়া হবে না। তুই আমার লুঙ্গি না তুলে।" এরকমও পর্যন্ত আমাকে বলতো। কারণ সাধারণত পরিবারের প্রতি একটু মায়া থাকেই। আর আমি শুরুতে বলছি যে আমি একজন পরিবারের বড় সন্তান আমি। সমস্ত সংসারের দায়িত্ব আমার উপরে। আমার সাধারণত বাড়ির মধ্যে বাবা-মার খোঁজ রাখতে হয়, ছোট ভাইটার খোঁজ রাখতে হয়। ১৫ দিন পরে একদিন গেলে শুক্রবারে হয়তোবা শনিবারে সকালে ভোর চলে আসি। এরকম অবস্থা। তো উনি বলত যে, "আমার লুঙ্গি না দিলে তোরে ছুটি দিব না।" এরকমটাই সবসময় আমাকে বলত। এখন বাধ্য হইয়া উনার লুঙ্গিগুলা সবসময় ধুইতে হইতো আমার। মানে এত নিকৃষ্টতম কখনো ভাবতে পারিনি যে আসলে হুজুরও যে এমন করে। ও আরেকটা হচ্ছে গিয়া, মানে এটা একটু প্রকাশ করি। যখন কিতাবখানা যখন হুম। পড়তাম মিজান জামাতে, উনি হচ্ছে গিয়ে সবসময় নারীদেরকে এমন চোখে দেখতো। মানে আমি তো ভাবতাম যে নারীদেরকে খুব সম্মান দেওয়া হয়েছে। এই যে বর্তমান নারীরা বলতেছে যে নারীদেরকে খুব সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ? কিন্তু ওই হুজুরের ক্ষেত্রে আমি দেখলাম যে হুজুরে এত নিকৃষ্টতম চোখ দিয়ে কেমনে নারীদের দিকে তাকায়। রাস্তা দিয়ে কোন একটা নারী হাইটা গেলে বলে যে, আমগুলো দেখাইতো। আমরা তো ছাত্র, আমাদের যে আমরা শুনছিলাম ইউপিএস এর বিপ, আ এবং আ আমার মনে হয় যে এনাম ভাইয়ের কম্পিউটার বন্ধ হয়ে গেছে এবং আ আ আনফরচুনেট এটা তো আসলে আমাদের বাংলাদেশে এটা হয় যে ইলেকট্রিসিটি যখন তখন চলে যায়। এটা ভারতেও হয়, সম্ভবত নেপালে হয়, ভুটানেও হয়, শ্রীলঙ্কায় হয়। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের আসলে এটা চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু আমরা এনাম ভাইকে আর হারিয়ে ফেললাম কানেকশন, এবং তিনি বলছিলেন তার ওখানে ইলেকট্রিসিটি চলে গেছে। আমরা নিশ্চয়ই আ হাফেজ এনামুল হক তাঁর পুরো নাম। এনামুল হক ভাইয়ের কাছ থেকে আরো তাঁর মাদ্রাসার এই ভয়ংকর অভিজ্ঞতা সেগুলো শুনবো পরবর্তীতে। আম তো তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সেই কামনাই করি, এবং তাদের মতো যারা বিপদে আছেন তাদেরও আসলে বিপদমুক্ত হোক, মাদ্রাসা শিক্ষা হোক সবার জন্য। এটা আয়নাঘর না হোক, এটা জেলখানা না হোক, ওখানে মানুষ টর্চারের শিকার না হোক। ইসলামিক শিক্ষা যে কেউ গ্রহণ করার অধিকার রাখেন। আমার ইসলামিক শিক্ষা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা যেন সুশিক্ষা হয়। আমি নিশ্চয়ই স্কুলের যে শিক্ষাদান, এগুলো নিয়ে আমি
ইয়ে করি না। হ্যাঁ, পদ্ধতিগত ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আমি খ্রিস্টানদের তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি সেগুলো নিয়ে কথা বলি? না। কারণ আপনি ধর্মকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান রাখতে পারেন। কিন্তু সেটার জন্য আপনার অন্ততপক্ষে আপনি নিশ্চিত করবেন, আপনার ওখানে যারা শিক্ষার্থী তারা যেন তার মা উম উম তার যে মানে মানবাধিকার সেটা যেন রক্ষা পায়। তাকে যেন ধর্ষণের শিকার না হতে হয়। তাকে যেন শারীরিক এই যে শিক্ষা গ্রহণ করানোর নামে যে পেটানো হয়, নির্যাতন করা, এটার জন্য শিকার সে না হয়। এই বিষয়গুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে। তো আবার যাদের ইসলাম প্রচারের জন্য রাখেন, এই যে মোল্লা মুন্সিদের আমরা বলি, অপমান করে অনেক সময় বলি, ঠাট্টা করেই বলি। কিন্তু তাদের তো অধিকার রয়েছে একটা পেশায় যদি তিনি নিযুক্ত হন, একজন ইমাম যদি হন, তার পূর্ণ বেতন পাওয়ার। অন্য একজন মানুষের সমান একটা বেসিক আ আ আ জীবনযাপনের জন্য যে টাকার দরকার সেটা তো তাকে দিতে হবে। আপনারা সেটা নিশ্চিত করেন না কেন? ইমামদেরকে দিয়ে, মাওলানাদেরকে দিয়ে তো আপনারা দালালি করান। কেন দালালি করান? তো আপনারা তো এভাবে ইসলামটাকে তো ভেঙে দিচ্ছেন। মানে মেরুদণ্ড এখন আমরা এই সত্য কথাগুলো বলার পরে আমাদেরকে ভুল বোঝেন। আপনারা ভাবেন আমরা ইসলামের বিলুপ্তি চাই। ইসলামের বিলুপ্তি আমি চাইলেও পারব না করতে তো। আপনি চাইলে ভেবে দেখেন তো, হিন্দু ধর্মের বিলুপ্তি আপনি করাতে পারবেন? এই বাংলাদেশ থেকে এত লক্ষ কোটি হিন্দুদেরকে মেরে পিটিয়ে বের করে দিয়েছেন। দেশ ত্যাগ করতে বাধ্য করিয়েছেন। তো হিন্দুরা কি মুসলমান হয়ে গেছে? কয়জন হয়? আর জোর করে যে এভাবে হয় না। পুরো পৃথিবীতে এত হাজার বছর ধরে এই যে ধর্মীয় মারামারি, মুসলমানরা তো সেই 22% ই। দেখেন গুগল করেন কত পার্সেন্ট মুসলমান। মানে মুসলমানদের মধ্যে আরো অন্যান্য যে সেক্ট গুলো আছে যেমন শিয়া, সুন্নি, আহমেদিয়া সহ বাহাই আছেন। আরো অনেক সেক্টর। তো সেগুলো নিয়ে তো এগুলো হয় নাই। আপনারা পারেন নাই জোর করে করতে। আমি দেখছি এনাম ভাই আবার আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। এনাম ভাই আপনি বোধহয় কোনভাবে ফোন থেকে যুক্ত হয়েছেন। দেখি তো আপনাকে শোনা যায় কিনা জি, কথা জি বলেন। ভাই আমি জি ভাই আমি ফোন থেকে আসছি। আমি আমার আচ্ছা। কম্পিউটারে ক্যামেরা থেকে চলে গেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে তো UPS দিয়া আপনার ২-৩ মিনিট কিংবা ৫ মিনিটের বেশি থাকে না এটা। তো আচ্ছা। এইজন্য আমি আবার মোবাইল এটুকুই দিয়ে বলি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে কিন্তু একটা প্রবলেম আছে যে আমি আরেকটু বলি। আমি যে ওয়েবসাইটটা থেকে স্ট্রিম করি এটা হচ্ছে স্ট্রিম রিস্ট্রিম, StreamYard নয়। এটা হাই রেজোলিউশনের 1080 ইনটু 1920 আম ফুল এইচডি আরকি। তো ফলে যে ডিভাইস থেকে ঢোকেন আপনারা, সেই ডিভাইস যদি খুব জি ভালো মানের না হয়, তাহলে ল্যাগ করে। যেমন আমি কিন্তু এনাম ভাইয়ের কথা এখন শুনতে পাচ্ছি ফেটে যাচ্ছে। ভেঙে আসছে। ভালো র‍্যাম লাগে। মানে কম্পিউটার থেকে ভালো কারেন্ট চলে আসছে তো। আমি কম্পিউটারে যুক্ত জি, হচ্ছি। আপনি কম্পিউটার কারেন্ট থেকে আসছে। ঢোকেন। জি, আপনার আরো কিছু কথা শুনি। জি, কারেন্ট আসছে। তো আ আমাদের মাঝে এনাম ভাই আবার কম্পিউটার থেকে আপনি রিল্যাক্স এ আসেন। তো তিনি কম্পিউটার থেকে আসছেন। তার এই ডেডিকেশনকে ধন্যবাদ। এই যেটা বলছিলাম যে মাদ্রাসা শিক্ষায় আ এই যে এ একটা বৃহৎ সংখ্যার মানুষকে আপনারা অমানুষ তৈরি করে বের করছেন। তাহলে এই যে জোর করে আপনি খ্রিস্টানদেরকে মুসলমান বানাতে পারছেন না, হিন্দুদের মুসলমান বানাতে পারছেন না। ঠিক জোর করে একজন মুসলমানকেও ইসলাম প্রচারক আপনি বানাতে পারবেন না। আপনাকে তার সাথে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার করলে পরে আপনার ধর্মকে মানুষ ভালোবাসবে। আমাদের মতো লোকদের বিদ্রোহী হতে হবে না। আমি মানি না, মানব না। অনেকেই বলেন, "ভাই আপনি ইসলাম মানেন না। আপনি সেটা গোপন রাখেন।" আমি ইসলাম মানি না। এটা তো বলার কিছু নাই। এটা বললে তো আমার সওয়াব হয় না। আমারে কেউ টাকা দেয় না। আমার নিজের মধ্যেও ভালো লাগে না। তাহলে কেন বলি? এই যে আপনাদের যে প্রবলেম গুলো সেগুলো সলভ করছেন না। আমি একজন এই দেশের নাগরিক হিসেবে আমার আশেপাশের নাগরিকদের ভালো-মন্দতে আমি ইনভলভ হব। কারণ আমি একজন দায়িত্ববান মানুষ নিজেকে মনে করি। আজকে মাদ্রাসায় শিশুরা যদি বলাৎকারের শিকার হয়, আমি যদি আপনাদের ভালো না বাসতাম তাহলে মনে খুশি হতাম যে খাইছে ধর্ষণ হইছে ভালো হইছে। এরা ধর্ষণ হয়ে মরে যাক। এই যে ইমামরা বেতন পায় না, আমি তো খুশি হইতাম ওরা না খাইয়া মরুক। এটা বলতাম না? আমি সেটা চাই না। এই যে মাদ্রাসায় যারা নারীরা পড়েন, এই যে আপনারা তাদেরকে বস্তাবন্দি করে রাখেন। আমি তো খুশি হইতাম যে গোত্র তাদের নারীদেরকে বন্দী করে রাখে ওদের ধ্বংস নিশ্চিত। তো আপনাদের ধ্বংসতে আমি খুশি হইতাম। কারণ আপনারা নারীদেরকে ঘরে বন্দী করে রাখছেন, তাদের পড়াশোনা করতে দিচ্ছেন না। তারা যদি পড়াশোনা না জানে তাদের সন্তানও মূর্খ হবে। মুসলমানরা মূর্খ থাকবে। আমি তো খুশি হতাম। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে পশ্চিমবাংলায় খোঁজ নিয়ে দেখেন মূর্খ করে রাখে। মুসলমান পাড়াগুলো নোংরা, দুর্গন্ধ, শিক্ষায় পিছিয়ে। তিনি কিন্তু শুধু তাদের ভোটটাই নেন। তাদের জন্য কিছু করেন না। ওই ২-১ টা মোল্লা মুন্সির বেতন বাড়ায়। এটা নিয়ে আবার হিন্দুরা কষ্ট পায় যে মোল্লাদের বেতন দেয়। মোল্লাদের তো বেতন দেয় যেন মোল্লারা মসজিদে বইসা মমতার পক্ষে কথা বলে। সে তাদের মধ্যে থাকা নেতাদেরকে মানে ইসলামের তো নেতা হচ্ছে মোল্লা মুন্সিরা। তাদেরকে কিনে নেয়। যেন সবাইকে কিনতে না হয়। সবার অধিকার দিতে না হয়। এগুলো বুঝবেন। শেখ হাসিনা কওমি জননী হয়েছেন কেন? তিনি এই ইসলামপন্থীদের পকেটে নেওয়ার চেষ্টা করেছিলেন। যেভাবে মামুনুল হকরা নেয়, যেভাবে জামাত ইসলাম নেয়। তিনি নতুন কিছু যোগ করেন নাই। কিন্তু আসলে দেখেন আমি এগুলোতে খুশি হইতে পারতাম না আপনাদের অধঃপতন যেখানে। সেই প্রকৃত মানুষ যে
দেখবেন যে তার এলাকার যদি কেউ নেশা করে তাকে যেয়ে কিন্তু বোঝায়, ভাই নেশা করো না। তার লাভ কি? নেশা করে ও পিনিকে থাকে, তার কি লাভ? সে তো আর নেশা বেচে না। এবং নেশা খাইলে সে এমন, মানে এইটা হচ্ছে যে একজন সুনাগরিকের দায়িত্ব যে তার আশেপাশের মানুষ ভালো থাকুক। আমি এটা চাই মুসলমানরা ভালো থাকুক। তারা আমার দেশের নাগরিক। তারা আমার আত্মীয়-স্বজন, ভাই ব্রাদার। তারা কেন বিলুপ্ত হবে? আমি এমন কোনো কথা বলি নাই এই পর্যন্ত যে কথাগুলোতে আসলে আপনাদের অপকার হয়। জঙ্গি হইলে আপনারা কি ক্ষতি হয়? হামাসের অবস্থা দেখেন, গাজার অবস্থা দেখেন। আপনি কি চান আপনার উপত্যকায় এরকম হয়ে যাক? আপনার আশেপাশে চীন আছে, আপনার আশেপাশে ভারত আছে, আপনার দূরে আমেরিকা থাকলেও সে আপনার আশেপাশেই আছে। আপনি চাইলেই কিন্তু খিলাফত প্রতিষ্ঠা এই বাংলাদেশে করতে পারবেন না। কখনো সম্ভব নয়। এটা করে আফগানিস্তান হয়ে যেতে পারবেন। আপনাকে এই যে এখন যেরকম ডিপ স্টেট আপনাকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে যে খিলাফতের পতাকা উড়াইয়া তারা যেন বোমাটা হামলাটা করতে পারে। এটা তো বোঝেন না ভাই। যখন বলি খিলাফতি পতাকা উড়াইয়েন না, খিলাফত জীবনে হবে না, তখন শত্রু ভাবেন যে না, না এ তো আমাদের খিলাফত বাধা দেয়। আর খিলাফত বাধা দিতেছে না। আপনার মা-বোনদের নিরাপত্তা, আপনার ঘরের নিরাপত্তা, আপনার গাছের নিরাপত্তা আমি ভাবি যেন বোম না পড়ে ভাই। এটা তো বুঝবেন একটা সময়, সব হারাইয়া বুঝবেন। এনাম ভাই আপনি বলছিলেন মাদ্রাসার অবস্থান এবং আপনাদের কিভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। আপনি মাদ্রাসা শিক্ষা থেকে মুক্তির জন্য যদি কিছু বলেন, কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? যারা মাদ্রাসায় দেয় আসলে হাফেজ বানানোর জন্য, জান্নাতের টিকিট কনফার্ম করার জন্য, সেই টিকিট কিভাবে কনফার্ম হয়? আপনার জানাশোনা থেকে যদি আমাদেরকে একটু বলতেন। কখনোই না ভাইয়া। কেউ যদি জান্নাতের টিকিট যদি তার সন্তানকে দিয়ে যদি মাদ্রাসা থেকে সে জান্নাতের টিকিট কাটতে চায়, এটা কখনোই সম্ভব না। আর তারা জানে না বলেই তারা মাদ্রাসার মধ্যে তাদের সন্তানদেরকে ভর্তি করায়। তারা ইসলামটাকে সঠিকভাবে জানে না, সঠিকভাবে বোঝার চেষ্টা করে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তবে আমি বলব যে, এই যে মাদ্রাসার মধ্যে যেসব অপকর্মগুলো যেগুলো ঘটতেছে, হ্যাঁ? আপনারা দয়া করে আমাদের কথাগুলো বিশ্বাস না করলেও, হ্যাঁ? আপনাদের আশেপাশে কেউ যদি মাদ্রাসায় যদি পড়ে থাকে, তাদের কাছ থেকে একটু শুনুন। তাদের কাছ জিজ্ঞাসা থেকে করুন। একটু শুনুন। জিজ্ঞাসা করুন যে আসলে মাদ্রাসার অবস্থানটা, ভিতরের অবস্থানটা কি? কেমন? মাদ্রাসার যে সত্যিকারের যে ঘটনাগুলো, এগুলা কি সত্যিকারের আপনাদের কাছে পুরো ঘটনাটা কি আপনাদের কানে কি পৌঁছায় কিনা? এটা একটা এটা একটু জানুন আপনারা। এটুকু বলব। তবে আমি বলব যে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার আগে ভাবুন, চিন্তা করুন, এইটুকুই। জি। আ আমরা আপনারা এই ডিসকানেক্ট হওয়ার আগে আমাদের একজন দর্শক মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। যে আমরা ইয়েতে ছিলাম যে মাদ্রাসার যে ব্যা মাদ্রাসা মসজিদের মক্তবের যে ইমাম বা আলেম ওলামা আছেন, তারা রাস্তায় নারীদেরকে দেখলে কি দৃষ্টিতে দেখেন? মানে দেখ কিরকম একটা মাল যাইতেছে। এটা বলেন নাকি বলেন যে, আহা আমার বোনটা কি সুন্দর পর্দা করে যাচ্ছেন। মানে কি না, না, না। পর্দাসীনদের কাকে সম্পূর্ণ কিভাবে আলাদা ভাইয়া। মন্তব্য করে? ওই যে আমি একটু আগে বলতে চাইছিলাম না? যে আমার হুম, যে শিক্ষক, যিনি প্রধান শিক্ষক মাদ্রাসার, হ্যাঁ? মানে যার লুঙ্গি আমারে দিয়া প্রতিনিয়ত ধোয়াইতো, হ্যাঁ? উনি কিতাবখানার মধ্যে ক্লাস থাকা অবস্থায় উনি রাস্তা দিয়ে একটা মহিলাকে দেখতেছে যে যাইতেছে সে। হুম। পরবর্তীতে মনে হয় মানে কোনো কিছু অনেক মেয়েদের থাকে না মানে উঁচু-নিচু, ওই যে কিছুদিন আগে যে একটা ছেলের ভাইরাল হলো না? যে আমি কি কখনো বলছি যে আপনার এগুলা বর্ণনা কত কি? এই হুজুরা ঠিক ওরকম ভাষায় এগুলো আমাদেরকে দেখাইতো সবসময় যে, "ওই দেখ রাস্তা দিয়ে যাইতেছে।" এরকম ভাষায় সবসময় দেখাইতো। এটা এটা কখনো মানা যায় পর্দা না। আমি মানে বোরখা পরা, জুব্বা পরা মানে বোরকা কি পরা, বোরখা পরা তাদের বোরকা নিয়ে পরা। এরকম কটু হ্যাঁ, বোরকা পরা। বোরকা পরা ওই মহিলা বোরকা পরা ছিল। গ্রামের একটা মহিলা। ওই মহিলা আমার মনে হয় যদি সামনে যদি থাকতো, ওই মহিলা মানে ওই হুজুরে ধরে ওইখান থেকে টান দিয়ে উঠায় নিয়ে কয়েকটা জুতার বাড়ি করতো এখানে। আম এটা দুঃখে আমি হাসি শুধু যে, যেই পুরুষরা মায়ের জাতির প্রতি সম্মান রাখে না, তাদের নিয়ে তাদের শরীর, অঙ্গ এগুলো নিয়ে কটু কথা বলে, তাদের শুধু দুটো জিনিস ভাবতে বলব। আপনি নারীর যোনিকে এত বাজে ভাষা ব্যবহার করেন, আপনি ওই যোনির ভেতর দিয়ে বের হয়েছেন পৃথিবীতে। এবং আর কি আছে নারীর? স্তন। যে স্তন পান করে আপনি আপনার পৃথিবীর ১ম খাবার ছিল স্তন। এবং যেই নারীদেরকে কটু কথা বলেন, সেই নারী আপনাকে ১ম এই যে কথাটা বলেন, ওই ভাষাটা ১ম সেই নারী শিখিয়েছিল। কত বড় গাদ্দার হলে পরে আপনি এই কাজটা করতে পারেন? শুধু নারী কেন? একজন পুরুষ বেঁটে, কালো, লম্বা, মাথায় চুল আছে কি নাই, দাঁত একটা উঁচু না নিচু, কান একটা কাটা কিনা, এগুলো নিয়ে আপনি এই কটু কথা বলতে পারেন না।
কারণ ওই জিনিসটা, যেই জিনিস নিয়ে আপনি কটু কথা বলছেন, ওই জিনিসের দায় তো তার না। একজন লোকের কান কেটে গেছে। সে কি নিজে কি নিজের কান কাটে নাকি? আপনি আপনার নাক কাটবেন নাকি? একটা লোক কালো, সে কি নিজে বলছে নাকি? এটা কি ম Facebook এর প্রোফাইল পিকচার নাকি যে আমি আমি সিলেক্ট করছি প্রোফাইল পিকচার এটা চাই, কভার ফটো এটা চাই। সে বা বেঁটে বা অনেক লম্বা, এটা কি সে ডিসাইড করছে নাকি? বা তার আ শরীরে একটা দাগ আছে বা অনেক কিছু। এটা তো কেউ চায় না ভাই। একটা লোকের হাত ভাঙা। আমি দেখছি এই খোড়া, এই কানা, এই বধির এরকম কটু কথা বলে। এই কাজগুলো করবেন না এবং বিশেষ করে কখনোই নারীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না এবং অন্য প্রাণীর প্রতিও আঘাত করবেন না, নির্যাতন করবেন না। একটা গাছের পাতাও বিনা কারণে ছিঁড়বেন না। আমি ইসলাম থেকে যেটা শিখেছি, আমার নানি ইসলাম থেকে না, আমার নানি খুবই ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন। উনি আমাকে গাছের পাতা ছিঁড়তেও নিষেধ করতেন। বলতেন যে, "গাছের পাতা আল্লাহর জিকির করে।" তো আসলে এই ইসলাম তো ভালো। যে ইসলাম আসলে আ যে আপনি ইসলামটাকে ওইভাবে মানুষের কল্যাণে প্রচার করেন। মানুষের জন্য যেটা উপকার হয়, আপনি শেখান যে নদী ধ্বংস না করতে, নদীতে নোংরা না ফেলতে। এটা আল্লাহর নামে প্রচার করেন। নদী নোংরা না করতে, গাছ উজাড় না করতে, প্রকৃতি ধ্বংস না করতে, কোনো প্রাণীকে লাথি না মারতে, একটা কুকুর দেখলে লাথি মারা, বিড়াল দেখলে ঢিল মারা। এগুলো ইসলাম এইভাবে প্রচার করেন, নারীদেরকে কটু কথা না বলতে। নিজের চোখের পর্দা করার জন্য একজন পুরুষের ১ম কাজ, সেইগুলো করা যায় কিনা? এনাম ভাই, আপনার কাছ থেকে আরেকটা অধ্যায় সম্পর্কে আমি জানবো যে, আম মাদ্রাসায় মানে আমি মনে করি পর্ন ভিডিও দেখাটা হচ্ছে যে অবক্ষয়। এখানে আসলে আ অম মানে যৌন কর্মটাকে অভিনয়ের মাধ্যমে দেখানো হয় এবং এটা একটু পর্ন নিয়ে যারা আসক্তিতে আছেন তারা একটু স্টাডি করবেন। তো আপনি কোন একটা ফিল্ম দেখছেন ০.৫ ঘন্টার, এটা আসলে কয়েকটা দিনে শুট করা হয়। কয়েকটা সেকশনে, কয়েকটা সেগমেন্টে শুট করা হয়। তো হুম। আপনি হয়তো ভাববেন যে জননাঙ্গ যেগুলো, এগুলো নিয়ে কম্পেয়ার করবেন। আপনার কেন ওরকম না? আপনি ফ্রাস্ট্রেশন এ পড়ে যাবেন। একজন নারী হলে আপনি ফ্রাস্ট্রেশন এ পড়ে যাবেন। আসলে এইগুলো আমি একটু যেহেতু এনাম ভাইও প্রাপ্তবয়স্ক, আমি বলে রাখি যে, ধরুন আপনি পর্ন ভিডিওতে দেখছেন একজন নারীর স্তন যেরকম, আসলে বাস্তবে আ আ এইভাবে ন্যাচারাল শরীর এরকম হয় না। তো আপনি তো হুম। নারী হলে ফ্রাস্ট্রেশন এ পড়ে যাবেন যে আমার স্তন এরকম না কেন? বা আপনি একজন পুরুষ। এখন আপনি ভাববেন যে আমার জননাঙ্গ এরকম না কেন? বা পিনাকি ভট্টাচার্যের মতো আপনি অন্য নারীকে আপনি অনেক কিছু দেখাতেই পারেন। অদ্ভুত সব পোজ দিতেই পারেন। কিন্তু এগুলো ফ্রাস্ট্রেশন এ পড়ে যাবেন। এইখান থেকে মানে আমার মনে হয় আমাদের যৌন শিক্ষা বলতে মানুষ মনে করে বোধহয় যৌন কর্ম কিভাবে করবেন এটা শেখানো হয়। নারী পুরুষ কিভাবে, আসলে ওইভাবে না। যৌন কর্ম মানে যৌন শিক্ষার মানে অনেকগুলো ধাপ। আপনারা যৌন শিক্ষা নিজেও নিতে পারেন। ChatGPT কে জিজ্ঞেস করতে পারেন, Google এ সার্চ করতে পারেন। এখানে একটা সুশিক্ষা মানে আপনি কিভাবে, আপনি যদি সন্তান না চান তাহলে কিভাবে আপনি জন্ম নিয়ন্ত্রক, আপনি কন্ডোম ব্যবহার করবেন। অনেকে কন্ডোম না ব্যবহার করে অনেক ধরনের পিল খায় যেটা হুম, হুম। 72 আওয়ার্স বা এগুলো যে কি ক্ষতি করে পরবর্তীতে এটা আপনি অনেক সন্তান, ক্ষতিকর। এগুলো তো কিডনির যৌন জন্য অনেক শিক্ষা। ক্ষতিকর বিশেষ করে। অনেকের, যে আমি 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 চিকিৎসাবিদ নই, আমি জানবো না। কিন্তু এটা আপনি জানতে পারেন। আপনি অনেকে মনে করেন যে এই যে সান্ডার তেল ব্যবহার করলে যৌন ক্ষমতা বেড়ে যায়। এইটা যৌন শিক্ষা যে সান্ডার তেলে কিছু হয় না। বা অনেকে বড়ি খায় এই যে যৌন উত্তেজনা বাড়ানোর জন্য। এগুলো পরবর্তীতে আপনার যৌন কর্ম খুব নষ্ট করে দেবে। অনেকে ইয়াবা অনেক নেশা করে। এই নেশাগুলো অনেকে মনে করে মদ খাইলে তো সে ভালো যৌন কর্ম করতে পারে। অনেকে মনে করে গাঁজা খেলে। এগুলো যে আসলে এই যৌন শিক্ষার অধ্যায় এগুলো শেখানো হয় আসলে, এগুলো ভালো না খারাপ কোনটায় কি কাজ করে। আপনি কিভাবে যৌন সঙ্গম করলে আসলে, আপনি অনেকে কন্ডম পছন্দ করেন। সেটা ছাড়াও আপনি কিভাবে একটা মানে আ আ এটাকে অনেকেই বলে যে মানে সফল মানে অনেক ধারা আছে। আপনি এগুলো শিখতে পারবেন। তো যৌন শিক্ষা স্কুলে থাকা উচিত। এটা মানে আ স্তর অনুযায়ী, বয়সের স্তর অনুযায়ী সেই শিক্ষাগুলো, যেরকম আমরা ১ম যখন ক্লাস 1-2 তে পড়ি তখন তো নিশ্চয়ই আমাদের ম্যাথমেটিক্স পড়ানো হয় না। তখন আমাদের জ্যামিতি পড়ানো হয় না। তখন আমাদেরকে রসায়ন পড়ানো হয় না। তখন শুধু আমাদের বর্ণমালার সাথে পরিচয় করা হয়। ছোট, ছোট ছড়া পড়ানো হয়, কবিতার সাথে পরিচয় করা হয়। ঠিক যৌন শিক্ষাটাও ওইভাবে ধীরে, ধীরে আপনাকে সুশিক্ষা মানে কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ। মাদ্রাসায় যদি এটা পড়ানো হতো যে একজন হুজুর আমার গা টিপে দিয়ে বইলে আমার হাত ধরলে এটা ব্যাড টাচ। আ এগুলো শেখানো স্কুলেও এরকম, স্কুলের একজন শিক্ষার্থী সে যে যৌন নির্যাতন থেকে বাঁচবে না এমন কিছু না। তার চাচা তার গায়ে হাত দিতে পারে। তার পাশের বাড়ির বড় ভাইয়া গায়ে হাত দিতে পারে। এগুলো শিখতে হবে আমাদের, জানতে হবে। তাহলে না পরিপূর্ণ একজন মানুষ তৈরি হবে। আমরা শৈশবে, গাছ যেরকম শৈশবে ঝড়ে পড়লে বা একটা ডালকেও ভেঙে দিলে, লাথি মেরে গাছটাকে বাঁকা করে দিলে ওইটা আর কখনো সোজা হয়ে বড় হয় না। হয়তো অনেক ফল দেয় কিন্তু সে বেঁকে থাকে। সে যেকোনো ঝড়ে ভেঙে যেতে পারে। ঠিক মানসিকভাবে এই যে মানসিক অশান্তি তৈরি করে এই ছোটবেলায় যদি যৌন নির্যাতনের শিকার হয় এবং মানসিক অশান্তি হওয়ার পরে যখন কেউ আ এরকম অস্বাভাবিক আচরণ করে তখন আবার এই হুজুররাই বলে যে তাকে জিনে ধরছে। তাকে পিটায়ে-টিটায়ে আরো, এই যে একটা সার্কেলের মধ্যে একটা মানুষ মারা যায়, একটা মানুষ ধ্বংস হয়ে যায়, সে জানে না কেন ধ্বংস হয়েছে।
এবং এই যে আত্মীয়স্বজনের মধ্যে বিয়ে-শাদী হওয়া, কাজিনদের মধ্যে বিয়ে, এটা পাকিস্তানে বেশি হয়। তাদের মধ্যে এই যে শারীরিক প্রতিবন্ধী কেন হয়, হ্যাঁ? এই জেনেটিক সমস্যা হয়, এগুলো জানবেন। সুশিক্ষার কোনো অভাব নেই। মানে সুশিক্ষা গ্রহণ করাটা কোনো অন্যায় নয় এবং এখন খুব সহজলভ্য। আপনারা ইন্টারনেট থেকে জানতে পারেন। আপনারা খুব ChatGPT নামের একটা অ্যাপ আছে। এটা অ্যান্ড্রয়েড ফোনেও আছে, আইফোনেও আছে, iOS এও আছে। আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেকোনো প্রশ্ন হলে তাকে জিজ্ঞেস করুন। আপনাকে সে যেটা উত্তর না দিতে পারে সেটার জন্য আপনাকে বলে দেবে কোথায় আপনি যেতে পারেন। বা উত্তর দিলে সেটার একটা আসলে সোর্স কি? কোন ওয়েবসাইট থেকে, কোন ডেটা থেকে সেটা পেয়েছে এটা আপনাকে দেখাবে। আপনারা জানুন। কোনো ভুলভাল আগে কিছু হলে আমরা অমুককে জিজ্ঞেস করতাম, তমুককে জিজ্ঞেস করতাম। নানা মুনির নানা মত। এখন বিজ্ঞান আপনাকে সেই উপকারটা করছে। আজকে এনাম ভাই এক জায়গায়, আমি এক জায়গায়, আমরা এই যে কথাগুলো বলছি আপনাদের কল্যাণের জন্য। এনাম ভাই, আপনি আমাদেরকে যদি মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের জন্য যদি কোনো একটা পরামর্শ দিতেন যে তারা কিভাবে এই ব্যাড টাচ, গুড টাচ থেকে, ধর্ষণের হাত থেকে বা শারীরিক নির্যাতন, পড়ার নামে যে ইয়ে করে, এগুলো থেকে কিভাবে বাঁচতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, তারা তো একটা আশা নিয়ে পড়াশোনা করতেছে যে আমি একজন হাফেজ হব, একজন মাওলানা হব, হ্যাঁ? ওয়াজ হুম, করব, বক্তা হব। আমি বলব যে প্রত্যেকটা ছাত্র কিন্তু পারে না ধর্ম ব্যবসা করতে। হ্যাঁ? প্রত্যেকের হয়তোবা অনেকে দেখবেন যে হাফেজ, মাওলানা, মুফতি, কিন্তু মানে হাজার মানুষের সামনে কথা বলার সেই শক্তিটুকু তার হয়ে ওঠে না। আমি দেখেছি কথা বলার সেই যোগ্যতাটুকু থাকে না। অনেক হুম, মানে হুজুরদেরকে আমি নিজেও দেখেছি, কিংবা আশেপাশের গ্রামের কিছু ছোট, ছোট মসজিদ আছে, যে ইমাম, মুয়াজ্জিন যারা আছে তাদেরকে আমি মাঝে, মাঝে দেখি। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে, আপনারা এভাবে সময় নষ্ট না করে নিজের লাইফটাকে নিয়ে কিছু ভাবুন। হ্যাঁ? হুম, বর্তমান টেকনোলজির যুগ অনেক এগিয়েছে। এআই, তারপরে হচ্ছে গিয়ে ChatGPT, বিভিন্ন ধরনের অনেক মানুষ বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারতেছে। হ্যাঁ? তারপর আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, এডিটিং এর কাজ শিখতে পারেন। এটা আপনার জন্য খুবই ভালো, নিজের একটা কেরিয়ার হলো। একটা স্কিল থাকলো এটা। এমন না যে আপনি এই যে ৬,০০০-৭,০০০ টাকা আমি বললাম যে বেতনের কথা যে বললাম, আপনি কি এই যে এত বছর পড়াশোনা করে হাফেজ, মাওলানা, মুফতি হয়ে আমার মতো ৬,০০০-৭,০০০ টাকার বেতনে চাকরি করতে চান আপনি? আপনি এই ৬,০০০-৭,০০০ টাকা দিয়ে কেমনে একটা পরিবার চালাবেন? আপনার সন্তানকে কিভাবে পড়াশোনা করাবেন? আপনার স্ত্রীকে কিভাবে চালাবেন আপনি? তাই আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনারা একটু ভাবুন, কিছু শিখুন, নিজের একটা স্কিল থাকুক। যে এই যে আমরা এখন যে কথা বলতেছি, যে আলেমরা যে ওয়াজ করে, করে যে ছাড়তেছে, হ্যাঁ? তারা তো এই যে কিছুদিন আগে সবকিছুই বয়কট করল। যে ইসরায়েলের সবকিছু বয়কট। তারপরে হচ্ছে গিয়া পেপসি, বিভিন্ন ধরনের সাবান, জুতা, বাটা সবকিছু বয়কট করে দিল। এই যে তারা যে Facebook এর মধ্যে যে ইসলামটা যে প্রচার করতেছে, প্রচার প্রসারণা যে করতেছে, তারা এই যে Facebook টাকে কেন বাতিল করতেছে না ওইখান থেকে? এই যে YouTube টা তারা কেন বাতিল করতেছে না? তারা তো ইসলামটাই প্রচার করতেছে এটার মাধ্যমে। ইহুদিদের বানানো ওই সফটওয়্যার থেকে তারা ইসলামের সুযোগ সুবিধাগুলো তারা নিচ্ছে। এটা কেন? সবগুলো তো বয়কট করলেন। এটা কেন বয়কট করতেছেন না? যাক, আমি ওদের উদ্দেশ্যে কিছু কথা বলব যে, আপনারা এডিটিং এর কাজ শিখুন, একটা স্কিল রাখুন। আপনাদের দ্বারা ওই যে ৬,০০০-৭,০০০ টাকা ইনকাম কইরা নিজের পরিবারও চালানো কখনো সম্ভব না। নিজের সন্তানদেরকেও কখনো চালানো সম্ভব না। তাই আমি মনে করি ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন। ওখানে নিজের একটা স্কিল থাকুক। এটা তো ভাই, আপনি ইনকাম করবেন, আপনি কাজ করবেন, কষ্ট করবেন। এখানে ওটাতে তো কষ্ট করতে হবে, তাই না? রাইট। কষ্ট করতে হবে। ওটাতে তো কষ্ট করতে হবে। এমন না যে আপনি ওই যে ও ও আপনি ইহুদিদের অ্যাপস ব্যবহার করলে আপনি টাকা পাবেন, বিষয়টা কিন্তু তেমন না। কিছু মানুষ মনে করে এমন। যে আরে ইহুদিদের পণ্য ব্যবহার করলে আমরা টাকা পাবো, এটা কেমন না? আমরা আমগো তো জাহান্নাম ছাড়া কিছু না। হ্যাঁ? এমনকি এই যে কিছুদিন আগে Facebook ভাইয়া, চালাইতে পারেন, YouTube চালাইতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এডিটিং শিখতে পারবেন না। এটা তো কুসংস্কার। সেটাই। আমারে ওই যে আমি যখন বাড়িতে ছিলাম, আমার আম্মু মারা যাওয়ার পরে ওই অনেক ঝামেলা ছিল ওখানকার মধ্যে। আমার একজন চাচ্চু ছিল। উনি আমারে বলল, উনি কিন্তু উনার ভাইয়ের টাকায় চলে। কিন্তু উনি কিন্তু সবার বড়। আমার কাছে খুব আফসোস লাগে ভাইয়া উনার প্রতি। উনি জানে কিন্তু যে আমি এডিটিং এর কাজ করি তখন। এডিটিং এর কাজ শিখতেছি, এডিটিং এর কাজ করতেছি, কম্পিউটারের কাজ করি আমি। তো উনার কাছে এটা খারাপ লাগতেছে।
যে তুই ইহুদিদের কাজ করিস, এটা কেমন কথা? হ্যাঁ, ইহুদিদের দালালগিরি করতেছিস নাকি তুই? আমার এরকম ধরনের কথা, আমার এত রাগ উঠছে। আমি বললাম যে আমি এখানে খাটতেছি, কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি এখানে। এখানে ইহুদিদের টাকা মানে আমি বুঝলাম না আপনি কি বোঝাতে চাচ্ছেন? অথচ উনি কিন্তু নিজে ইনকাম না কইরা উনি ওনার ছোট ভাইয়ের ইনকাম দিয়ে ওনার স্ত্রীকে উনি চালাচ্ছে। ছোট ভাই সারাদিন রাত দিন পরিশ্রম করে খাটতেছে। তারপর হচ্ছে গিয়ে উনি বসে, বসে খাচ্ছে। এটা খুব, খুব খারাপ লাগছিল আমার কাছে। তখন আমি ভাবছি কিছু বলবো কিন্তু বলতে পারি নাই। এখন বলতে গেলেই তো মুখ খারাপ হয়ে যাবে। উনি বিভিন্ন ধরনের বলবে যে, "এই ছেলে তো বেয়াদব, এই ছেলে তো খারাপ। এই ছেলে মুখে, মুখে তর্ক করে।" এজন্য আর কিছু বলি নাই। চুপচাপ ওখান থেকে চলে আসছি আরকি। তো ওটাই প্রকাশ করলাম। আরেকটা হচ্ছে ভাই আমি এটা বলতে ভুইলা গেছি। মাদ্রাসার জি। মধ্যে হুজুর আমাদেরকে একটা শিখাইছে বলছে যে, "তোরা যখন বিয়ে করবি, হ্যাঁ? কোন নারীকে যখন বিয়ে করবি, সবসময় তার স্তন দেখে বিয়ে করবি। যে তার স্তন কত বড়?" ছি, ছি, এ ছি। এটা শিখাইছে আমাদেরকে। আমি বলব। ওই এর আগের প্রসঙ্গতে বললামই। দূর থেকে একটা মহিলাকে উনি কোন নজরে দেখছে উনি। কতটা খারাপ নজরে, নিকৃষ্ট নজরে উনি দেখছে। পরবর্তীতে এই কথাটা বলছিল আমাদেরকে। এটা আমি শেয়ার এ করে দিলাম। এটা ভিতরে রেখে তো কোনো লাভ নাই। কারণ তাদের মুখোশগুলো উন্মোচন হোক। এই মানুষের মাঝে যে তাদেরকে একটু বুঝুক যে তারা আসলে কেমন। এইটা আসলে খুবই আনফরচুনেট। এইভাবে যদি কেউ একটা মানে আহারে! আমার আমার মনে হয় যে মাদ্রাসার যে আলেম ওলামা যারা আছেন, শিক্ষক তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। তাদেরকে আসলে আম এই অমানুষ থেকে মানুষ বানানোর দরকার। নইলে এইভাবে যদি মানে শিশুদেরকে এরকম জঘন্য কথাবার্তা শেখায়, এটা তো আসলে আমাদের সমাজে এই মানুষগুলো তো আমাদের সমাজের জন্য ভয়ংকর এবং এই ভয়ংকর মানুষদের যদি আমরা সুশিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের সন্তানদেরকে তো এরা একদম মানে ধ্বংস করে ফেলবে, তাই না? আ আমি একদম শেষের দিকে দর্শকদের বলব যে, আপনারা আমাদেরকে মতামত জানাবেন। এখানে অনেকেই যুক্ত আছেন। মতামত জানাবেন যে, আমরা কিভাবে আরো এটাকে ডেভেলপ করতে পারি? আমরা কিভাবে আরো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি? আমরা কিভাবে আ এই যে ধরেন বর্বরতা, এই বর্বরতাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি? এবং বিশেষ করে আপনাদের একটা ভূমিকা প্রয়োজন যে, আপনারা আসলে সমাজটাকে সুন্দর করার জন্য উপকার করবেন। আমি শেষ ২-১ টি কমেন্ট পড়ব। কমেন্ট পড়ে লাইভটি এখানে শেষ করব। যেমন একজন কমেন্ট করেছেন আম সুলতান উল কবির। আপনারা তার এই লিঙ্কটা যদি কেউ কমেন্ট থেকে পান আমাকে এখানে কমেন্ট করে আমি তার তিনি বলছেন, "তুই পৃথিবীর যেখানে থাকিস না কেন তোর মাথা আলাদা করা হবে। তোকে আমি ভারত গিয়ে মাথা থেকে দেহ আলাদা করে ফেলবো। আমার জীবনের সব টাকা মারার জন্য ব্যবহার করব।" এটা বোধহয় আমাকে বলেছেন। যদি এটা করে থাকেন আমি একটু আপনাকে দেই। এই যে মাদ্রাসায় পড়লে যেটা হয় আরকি মানে বা ইসলামিস্ট হইলে যেটা হয়, জ্ঞান বুদ্ধিও থাকে না। ভাই আমেরিকার ভিসার জন্য এপ্লাই করেন। আমেরিকা আসলে আমারে জানায়েন। আমি ওয়াশিংটন স্টেটে থাকি। আপনি যদি অন্য যেকোনো স্টেটে আসলে আপনি জানেন না, আপনাকে আমি দাওয়াত খাওয়াবো, আপনাকে আমি বাঙালি রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াবো। আর আমেরিকা আসলে আপনি আমাকে মারতে পারবেন না। এই সুযোগ আপনি পাবেন না। তো এই খামোখা এই থ্রেট করেন না। আর যদি করেন সেটার জন্য যদি মনে প্রাণে বিশ্বাসই করেন খাইয়ে ফেলবেন আমারে, মাইরে ফেলবেন। তাহলে সেটার জন্য আসলে ওইভাবে মানে যথাযথ প্রক্রিয়া করেন, অনুসরণ করেন। আমি ভারতে থাকি না, ছিলাম একটা সময়। তো এইটা একটা কমেন্ট। আরেকটা কমেন্ট আমি এই লোকের দেখার চেষ্টা করলাম ফেসবুকে। আচ্ছা, যাই হোক আ এনাম ভাইকে অনেকে গালাগালি করছেন। এনাম ভাইয়েরও একটা চুল মাথায় যে দেখতে পাচ্ছেন অনেক ঘন চুল। সেই চুলের একটা চুলও আপনারা ছিঁড়তে পারবেন না। এবং যদি ছিঁড়তে পারেনও সেটা আপনাদের জন্য আম আ হিতে বিপরীত হবে। কতজনকে আটকাবেন? সামনে আরো অনেক মুফতি মাওলানা আমাদের সামনে আসবেন। এমনকি অনেক নারীরাও আসবেন যারা ইসলামের খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছিলেন। তো ওয়েল আ আরেকটি বিষয় আমি দেখাই। আম অনুরোধ আরকি আপনাদেরকে যে আমাদের বাংলাদেশ সময় এখন রাত ৯ঃ০০ বাজে। প্রায় ৯ঃ০০ বাজতে আর ১৫ মিনিটের মতো আছে। আপনারা এই শোটি, এই লাইভটা শেষ হওয়ার পরে বাংলা সময় রাত ১০টায় ইশতেহার আপনাদের কাছে অনেকেরই মন জয় করেছে। ইশতেহারে আপনারা ইউনূসের জাপান সফর, এটা পলিটিক্যাল একটা আপনারা আলোচনা শুনবেন। আমাদের সাইফুল আমিন ভাই সিনিয়র সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক সাইফুল আমিন ভাই এটা বিশ্লেষণ করবেন। মোহাম্মদ ইউনূস জাপানে যেয়ে কি পাইলো, কি দিল এবং তার আসলে বাস্তবতা কি, বাংলাদেশ সরকার কি হতে পারে এটা দেখতে পারেন। আপাতত এই লাইভটি শেষ হওয়ার পরে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এটা খুব কষ্ট করে বানানো হয়েছে এবং খুব সমৃদ্ধ একটি ভিডিও, খুব অল্প সময়ের ভিডিও। ইশতেহার টিমের আম আ পরিশ্রমের মানে এটা ব্যাপক পরিশ্রম করে এই ভিডিওগুলো করা হয় খুব অল্প সময়ের মধ্যে। এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ইশতেহার ইউটিউব চ্যানেলের লিংক আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি এখনই আছে। আপনারা দেখে নিতে পারেন। খুব ছোট্ট ভিডিও, ৯ মিনিটের ভিডিও। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা সমৃদ্ধ হবেন।
আপনাদেরকে এই আহ্বান জানাই এবং এই দুটো ভিডিওর মানে লাইভের এবং এই ইউনুসের সর্বশেষ শোধ নেবে বাংলাদেশ এই ভিডিওর লিঙ্কটাও থাকবে এখানে। কুখ্যাত রাজাকারদের যে খালাস দেওয়া হয়েছে এই দুটোই ডিসক্রিপশনে, ইউটিউবের ডিসক্রিপশনে এবং ফেসবুকের কমেন্ট, এই ফেসবুক থেকে যারা দেখছেন কমেন্টে পেয়ে যাবেন। এবং আমি এই কমেন্টও এইমাত্র দিয়ে দিলাম, আপনারা সেখানে যুক্ত থাকতে পারেন, দেখতে পারেন, আমাদের সাথে থাকুন, ইশতেহারের সাথে থাকুন। ইশতেহার থেকে কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সামনে দেওয়া হয়। হাফেজ এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আপনার অনেক কথা শুনবো। আজকে মাঝখানে যে এই যে যান্ত্রিক ত্রুটি, ইলেকট্রিসিটি ছিল না এবং তারপরে আপনি যে বিভিন্নভাবে আমাদের মধ্যে যুক্ত ছিলেন, ধন্যবাদ জানবেন, কৃতজ্ঞতা জানবেন। এবং আমার পক্ষ থেকে, ব্যক্তি আসাদ নূরের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনার এই অল্প বয়সে যে আপনি মুক্তভাবে নিজেকে আবিষ্কার করতে পেরেছেন, নিজেকে মুক্ত জায়গায় রাখতে পেরেছেন। আপনার বাকি যে জীবনটা খুব সুন্দর কাটবে, স্বাধীনভাবে কাটবে, আপনার এই বাকি জীবনের জন্য অভিনন্দন। জি, ধন্যবাদ ভাইয়া। আমাকে আমার মনের কথাগুলো এই সবার সামনে শেয়ার করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। সর্বশেষ এটা বলে রাখি যে আপনারা আরেকটি কাজ করবেন। মুফতি ইমরান বিন, মানে এই যে আমাদের এনাম ভাইয়ের এতক্ষণ কথা শুনলেন, এনাম ভাই আসলে কি করেন? তাঁর কাজগুলো দেখতে হলে আপনাদেরকে মুফতি ইমরান বিন বশির ভাই যে চ্যানেলে ভিডিও আপলোড করেন, এই যে ইমরান বশির 24 এই চ্যানেলটি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম। এখানে যতগুলো ভিডিও আপনারা দেখেন এগুলো এডিট করেন আমাদের এনাম ভাই। এই যে দেখতেছেন গাজওয়াতুল হিন্দ, এই ভিডিওটি দেখতে পারেন। গাজওয়াতুল হিন্দ নিয়ে খুব চমৎকার একটি কাজ ইমরান ভাই করেছেন। এবং ইমরান ভাইয়ের এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন স্ক্রিনের মতো ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফিক্স, এগুলো এনাম ভাইয়ের কাজ। আপনারা সেই কাজের সাথে যুক্ত থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের মাধ্যমেই আমরা টিকে আছি। আমরা আমাদের কথা বলে যাচ্ছি, টিকে আছি বলতে সোশ্যাল মিডিয়া আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে লাইকস, এই যে কমেন্ট, যেটা সবাই চায়, আমরাও চাই নিশ্চয়ই আপনাদের লাইক কমেন্টস, আপনারা ফলো করবেন, আমাদের কথাগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে, এটাই তো চাই। একজন কৃষক যখন ফসল ফলায় তিনি চাইবেন যে পুরো মাঠ জুড়ে ফসল ভালো হোক, নষ্ট না হোক। এটা সবারই চাওয়া, আমাদেরও চাওয়া। আমরা এই ভিডিওগুলো তৈরি করে আপনারা দেখবেন, আপনারা এটা থেকে জানবেন, এটাই তো আমাদের চাওয়া। তো সেখানে আপনাদের উপরেই আসলে টিকে থাকা, আপনাদের কারণেই প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে আশা দেখি। এই যে আমি এখন যে দেশে থাকি, এখানে মধ্যরাত, আমি মানে শেষ রাত, আমি এই যে এত রাতে আমি আপনাদের সাথে আছি কেন? এটাই পরিশ্রমের কাজ, উদ্দেশ্য একটাই, যে আপনাদের নিয়ে ভালো থাকা। অনেক ভালো থাকবেন। হাফেজ এনামুল হক, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।